ওকে, সো আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের সিপিএস একাডেমির ইন্টারভিউ রাউন্ড সেকেন্ড পর্বের গিয়ে আমাদের একজন ক্যান্ডিডেট সাথে আছি। সে আব্দুর রহমান রনি। সো আমি আব্দুল্লাহ মামুন, কারেন্টলি ওয়ার্কিং এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার এট পাঠাও। সো আমরা আজকে আমাদের ইন্টারভিউ পর্ব শুরু করতে যাচ্ছি। সো শুরু করার আগে আমরা আব্দুর রহমান সম্পর্কে একটু জেনে নিব। সো আব্দুর রহমান, প্লিজ ব্রিফলি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার নাম আব্দুর রহমান রনি। আমি আহ, কিছুদিন আগে আমাদের ভার্সিটি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এবং আমার ভার্সিটি শেষ হওয়ার আগে আমি একটা প্রাইভেট একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অলরেডি কয়েক মাস ধরে কাজ করছি। সো অলরাইট, সো ওকে, সো ভার্সিটি লাইফে কি কি করা হতো? আমি ভাইয়া ভার্সিটি লাইফে একদম প্রথম থেকেই কম্পিটিটিভ প্রোগ্রামিং কানেক্ট ছিলাম। একদম ফার্স্ট ইয়ার থেকে আমাদের সিনিয়ররা বলছিল যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে। সো ওই সময় থেকে কিছু না জেনে শুরু করা। দেন অলমোস্ট 4-5 বছর, একদম 2020 সাল থেকে 25 সাল পর্যন্ত কম্পিটিটিভ প্রোগ্রামিং করছি। প্রায় 20টার মতো অনসাইট প্রোগ্রামিং করছি, মানে বিভিন্ন ভার্সিটি গুলোতে গিয়ে অনসাইট প্রোগ্রামিং গুলো করতাম। দেন কোড ফোর্সেস, কোডসেট, অ্যাডকোডার, যত ধরনের অনলাইন জাজ আছে সবগুলোতেই প্রোগ্রামিং কন্টেস্ট করতাম। আর এমনিতে অনেক বেশি প্রবলেম সলভিং করতাম। ভার্সিটি লাইফে তেমন ডেভেলপিং এর দিকে যাওয়া হয়নি, মেনলি প্রবলেম সলভিংটাতেই ছিলাম আর কি অলওয়েজ। এখন পর্যন্ত মানে জবের পাশাপাশি আমি করে যাচ্ছি। অলরাইট, অলরাইট, ওকে। সো যেহেতু আমরা মোটামুটি কম্পিটিটিভ প্রোগ্রামিং করে আসছি, সো আমরা প্রবলেম সলভিং রাউন্ড দিয়ে কি আমরা আমাদেরটা শুরু করার ট্রাই করবো আজকে। সো আমরা একটা প্রবলেম আমাদের ডকে গিয়ে অ্যাড করব, এন্ড দেন ওইটা আমরা ট্রাই করবো গিয়ে কিভাবে এটা নিয়ে ডিসকাশন করবো আর কি, সলভ করা যায়। সো আমি ডকে গিয়ে প্রবলেমটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, প্রবলেম স্টেটমেন্ট কি পড়া যাচ্ছে? জি ভাই। ওকে, সো বেসিক্যালি আমাদেরকে দুইটা অ্যারে দেওয়া থাকবে এন্ড একটা এলিমেন্ট দেওয়া থাকবে। তো দুইটা অ্যারে সর্টেড, এন্ড আমাদের গিয়ে ওই সর্টেড অ্যারে দুইটাকে যদি আমরা সামহাউ কম্বাইন করি, কম্বাইন করার পরে সেটাও একটা সর্টেড অ্যারে হতে হবে। দেন ফাইনালি গিয়ে আমাদের যে কে থাকবে সেই কে তম পজিশনটাই কোন এলিমেন্ট থাকবে ওইটা বের করতে হবে। এটা প্রবলেম। ওকে ভাইয়া, এখন এটা কি ভাই, কে টা কি অলওয়েজ মানে টোটাল দুইটা এর সাম থেকে কম হবে, মানে কখনো এক্সিড করবে না এমন, এটা তো গ্যারান্টি না? আচ্ছা, কে হবে সাম, সামের সমান বা ছোট, মানে এটা দুজনের সামের সমান বা ছোট হবে, এর বড় হতে পারবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাইয়া আমরা নতুন একটা অ্যারেতে দুইটা মার্চ করে নিতে পারি, দুইটা অ্যারেকেই। দেন ওইটা কে তুমি এলিমেন্টটা প্রিন্ট করে দিতে হবে, রিটার্ন করে দিতে হবে। সো এটা একদম মানে যদি আমি একটা অ্যারে দিয়ে করি তাহলে ওকে, করা যাবে। ওকে, সো সেক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কিরকম হবে? আচ্ছা, এটা টাইম কমপ্লেক্সিটি হবে ভাই আমার প্রথম এরে আমরা দুইটা এরেকে জাস্ট একবার ট্রাভার্স করব। সো এটা অর্ডার অফ এন বলা যেতে পারে। যদি দুইটার সামেশন যদি এন হয় তাহলে অর্ডার অফ এন। ওকে, সো লেটস সাপোজ আমি একটা টেস্ট কেস দেই। ওকে, ওকে, সো ওকে, সো এখানে আমরা একটা টেস্ট কেস দেখতে পাচ্ছি। আমাদের ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে এন আমাদের কে দেয়া আছে। সো জি। এইটা থেকে যে আউটপুট 6 আসছে, এটা কি আমরা একটু এক্সপ্লেন করতে পারবো? দেখি। জি ভাইয়া, আহ, আমরা আমি ডিরেক্ট যদি আমি কি লিখবো ভাই, মানে হ্যাঁ, শিওর, শিওর, ইয়ে শিওর। আছে। হ্যাঁ, সো আমি যদি আমার একটা নিউ একটা এরে বানাই, ধরলাম সি এরে।
তো সি অ্যারেটা হচ্ছে দেখতে কাইন্ড অফ এমন হবে যে প্রথম এলিমেন্টটা নিব আমি, ছোটটা হচ্ছে, দেন তাকে আমি সি অ্যারেতে রাখলাম, দেন আমি সেকেন্ড এলিমেন্ট কোনটা আছে যেটা হচ্ছে তার থেকে বড়, সো এটা হচ্ছে 2, দেন আসবে 3, দেন আসবে 4, দেন 4, দেন 6, দেন 7, দেন 8, এন্ড দেন 10। এইটা হবে আমার কম্বাইন্ড অ্যারে। এটা হচ্ছে এটা ডেফিনেটলি একটা সর্টেড অ্যারে হবে। এন্ড আমাদের এটা থেকে 9 আমার, ব্যাক করছে, সরি, রাইট? সো 9, এন্ড দেন আমরা হচ্ছে ফিফথ এলিমেন্টটা দিব। সো 1 2 3 4 5, ফিফথ এলিমেন্ট হচ্ছে 6, সো আমাদের আউটপুট হবে 6। দ্যাটস ইট। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটাই হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, এক্স্যাক্টলি। সো আমরা হচ্ছে নেইবা প্রজেক্ট আগে শুনতেছিলাম, সো ওইটা আসলে হচ্ছে গিয়ে আমি আরেকবার শুনতে চাচ্ছি যে ওইটা আমরা কিভাবে করতে পারি আসলে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমরা যদি ইমপ্লিমেন্টেশন পারপাসের দিকে যাই তাহলে হচ্ছে আমরা দুইটা পয়েন্টার রাখবো, একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে এখানে। ওকে, দেন হচ্ছে আমরা কম্পেয়ার করবো। সরি ভাই। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ, দেন হচ্ছে আমরা কম্পেয়ার করবো যে কোনটা ছোট, যেটা ছোট আমরা সেটাকে হচ্ছে আমাদের অ্যারেতে নিয়ে নিব, দেন তার পয়েন্টারটাকে আমরা একদম সামনে নিয়ে যাবো। সিমিলারলি পরেরটার জন্য আমরা চেক করবো কোনটা ছোট, যেটা ছোট তাকে আমরা আগায় নিয়ে যাবো। এভাবে করতে করতে যতক্ষণ পর্যন্ত দুইটারই লেন্থ থাকবে ততক্ষণ আমরা কম্পেয়ার করতে পারবো। এখন একটা কেসে এমন হইলো যে একটা লেন্থ শেষ হয়ে গেছে আর একটা এলিমেন্ট এখনো আছে, তাহলে আমরা ওই অ্যারেটার সবগুলো এলিমেন্ট অ্যারেতে ঢুকাই দিব, তাহলে আমাদের পুরো অ্যারেটাই আমরা পেয়ে যাবো সর্টেড আকারে। অলরাইট, নাইস, ভেরি নাইস। ওকে, সো এইভাবে করে আমাদের টাইম কমপ্লিসিটি হচ্ছে কত? অর্ডার অফ এন হবে। অর্ডার অফ এন, ওকে। সো এরপরে হচ্ছে আমরা লিনিয়ার সার্চ করে করে বের করে ফেলবো। লিনিয়ার সার্চ লাগবে না ভাই, কারণ যেহেতু এলিমেন্ট, যেহেতু অর্ডার মানে অ্যারেটা সর্টেড আকারে আছে, আমরা জাস্ট কে তম এলিমেন্টটা প্রিন্ট করে দিব। দ্যাট মিন্স সি অফ কে মাইনাস ওয়ান, তবে সি অফ কে মাইনাস ওয়ান তুমি এলিমেন্ট ওকে, 1 2 3 4 5, সো এইটা হবে আমার আনসার 6। অলরাইট, ওকে। তো এক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের স্পেস কমপ্লেক্সিটি কত হচ্ছে? আচ্ছা, স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে, যেহেতু আমি একটা নতুন একটা অ্যারে নিচ্ছি, সো এখানে স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন হয়ে যাবে, যেহেতু আমি একটা নতুন অ্যারে ইউজ করতেছি। আহ, আর যদি আমরা চাই যে আমরা স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ এন করবো না, সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচ দেখতে পারি। ওকে, সো অলরাইট, yeah, I'm happy with your naive solution, but আমি আসলে স্পেস কমপ্লেক্সিটি কমাতে চাচ্ছি। সো স্পেস কমপ্লেক্সিটি কমাতে চাইলে আমি হচ্ছে আলাদা একটা ভেরিয়েবল রাখবো। লেটস সে এটার নাম দিলাম হচ্ছে আমি কাউন্ট। কাউন্ট আমি একটা ভেরিয়েবল রাখবো। আমি যখন কম্পেয়ার চালাবো তখন আমি দেখবো যে আমার কাউন্ট কত আছে। যদি আমার কাউন্ট যদি কে সমান হয়ে যায় তাহলে হচ্ছে আমি ওই এলিমেন্টটাই পাস করে দিব, রিটার্ন করে দিব। হুম হুম, লেটস, ওকে আমি আমি কাউন্ট আমি একটা ভেরিয়েবল রাখবো। ওকে ওকে। যদি কাউন্টটা আমার কে থেকে ছোট হয় তাহলে হচ্ছে আমি আমার কম্পারিশন গুলো চালাতে থাকবো, আর যদি তার সমান হয়ে যায় দেন আমি তাকে রিটার্ন করে দিব ওই এলিমেন্টটাকে। ওইটাই আমার আনসার। সেক্ষেত্রে সেক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কত হবে? টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এনই থাকবে, কারণ টাইম কমপ্লেক্সিটি আমি কমাইতে পারবো না, কারণ আমার তো অ্যারে গুলোকে ট্রাভার্স করতে হবে দুটাকে। সো সেক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি আমি কমাইতে পারবো না, বাট স্পেস কমপ্লেক্সিটি আমি কমাইতে পারবো। ওকে, সো আমরা টাইম কমপ্লেক্সিটি প্রথমে রাখছিলাম অর্ডার অফ এন, এন্ড স্পেস ছিল অর্ডার অফ এন। ওকে, এন্ড দেন হচ্ছে আমরা পরে স্পেস কমাইছি, অর্ডার অফ ওয়ান করছি। বাট ওকে, আমি স্পেস অর্ডার অফ ওয়ানই রাখতে চাচ্ছি, এন্ড টাইম কমপ্লেক্সিটি আমি আসলে অর্ডার অফ এন থেকেও কমাতে চাই। কারণ লেটস সাপোজ আমাদের কাছে টেস্ট কেস আছে 10⁵ এই সাইজের, এন্ড হচ্ছে আমাদের অ্যারে সাইজ হচ্ছে 10⁵ হতে পারে। সো তখন আমাদের 1 সেকেন্ডে যদি আমরা করতে চাই, আমরা কি করতে পারবো? হুম। আচ্ছা, 10⁵ হচ্ছে আমার ইয়ার লেন্থ, এন্ড হচ্ছে 10⁵ হচ্ছে আমার টেস্ট কেস, রাইট? ইয়া, এবং আমরা 1 সেকেন্ডেই করতে চাই। ওকে, ওকে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বাইনারি সার্চ করতে পারি। অলরাইট, সো কিভাবে, কি জিনিস?
বাইনারি সার্চ জিনিসটা আসলে কিভাবে কাজ করবে? আচ্ছা হ্যাঁ, আমি একটু চিন্তা করি এটা নিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে জিনিসটা। হ্যাঁ, শিওর। আচ্ছা হ্যাঁ, আমি আহ, প্রথমে এই এই অ্যারেটার উপর একটা বাইনারি সার্চ চালাবো। দ্যাট ইজ, আমি প্রথমে মিট বার করবো এটা। ওকে। আচ্ছা ওকে, আমি এটা মিট বার করলাম। দেন আমি এই অ্যারেটারও মিট বার করলাম। ওকে। এখন এটার মিট বের করে যদি আমার মিট বের করার পরে এই পোর্শনটা লেফট সাইডের পোর্শনটার সাইজ নিব আমি, এন্ড এইটারও লেফট সাইডের পোর্শনটার সাইজ নিব আমি, তাহলে আমার টোটাল সাইজ হবে 5। এদিক দিয়ে 3টা নিতে পারলাম, এদিক দিয়ে 2টা, তাহলে আমার টোটাল সাইজ 5। দ্যাট মিনস আমার আনসারটা আইদার এদিকে অর এদিকে আছে। দ্যাট মিনস আমার এই পোর্শনটা বাদ যাবে। এইটা 10 আর 7 আর 9, এই পোর্শনটা আমি ডেফিনেটলি বাদ দিতে পারবো যদি সেটা আহ আহ না, একটা কাজ করবে না। সমস্যা নাই, আমাদের টাইম আছে। আমরা একটু চিন্তা করতে পারি। জি স্যার।
আচ্ছা ভাই, আমি হচ্ছে একটা সলিউশন বলতে পারি যদি আপনি হচ্ছে জানেন। শিওর। ওকে, সো ভাই আমি হচ্ছে প্রথমে এটার উপর একটা বাইনারি সার্চ চালাবো। তাহলে আমি 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 ফিক্স করে নেবো যে এটার নাম হচ্ছে মিড ওয়ান, মানে মিড ওয়ানে 6 আছে প্রথমে, কারণ ফার্স্ট এলিমেন্টের জন্য 6 আছে প্রথম। ওকে ফাইন, এই মিডটার জন্য আমি এখন এখানে হচ্ছে বাইনারি সার্চ চালাবো, চালায় দেখবো তার থেকে জাস্ট ছোট কি আছে। দ্যাট মিনস আমি 4 এর পজিশনটা পাবো। ওকে, তো আমি যদি 4 এর পজিশনটা পাই, টোটাল আমার এখানে হচ্ছে লেন্থ হবে এদিক দিয়ে 3টা, এদিক দিয়ে 2টা, তাহলে আমার লেন্থ হবে 5। তাহলে আমি চাই আমার কি 5 এর সাথে মিলছে? হ্যাঁ মিলছে, তবে এটা আনসার দিতে পারবো। আচ্ছা, এটা তো নাও হতে পারে। আমি একটা এমন নিলাম 2 3 4 6 7, দেন দিয়ে নিলাম 4 আর সি এর এটা হবে তাহলে 1 2 4 5 6 7। সো এই ক্ষেত্রে আমরা প্রথমে দেখবো যে আমাদের এখানে মিড কত আছে এ এর জন্য। এ এর মিড আছে 4, তাহলে এই 4 থেকে আচ্ছা এক্ষেত্রে আমাদের এর মান পাই 51 বার করতে হবে। সো এটার জন্য আমরা মিড বের করবো 4, দেন আমরা হচ্ছে এই 4 থেকে জাস্ট ছোট কে আছে, মানে তার থেকে জাস্ট বড় যেটা আছে ওটা বের করবো। তাহলে তার থেকে বড় আছে 5, তার আগেরটা হচ্ছে 4, এই এলিমেন্টটা। তাহলে টোটাল কয়টা হলো? এদিক থেকে 2টা, এদিক থেকে হচ্ছে 3টা, এটা হচ্ছে 5। দ্যাট মিনস হচ্ছে আমি এটাকে আমি আনসার দিতে পারবো, 4 কে আমি আনসার দিতে পারবো। So 1 2 4 6 5। সো হ্যাঁ, আমি হচ্ছে একটা টেস্ট কেস নিয়েছি যেখানে হচ্ছে এ এ দিয়েছি আর বি দিয়েছি, এন্ড কে এর মান 5 আর এটা হচ্ছে আমার কম্বাইন্ড এর। ওকে, সো ওকে, এখন আমি যদি আমার এই মিডটা নেই, এখান থেকে মিড যদি নিই, আমার মিড আসবে 5। সো 5 যদি মিড আসে, আমি তার জন্য এই জায়গাতে দেখবো তার থেকে ছোট কোনটা আছে অথবা সমান কোনটা আছে। এখানে আসছে হচ্ছে এই 5 আসছে এই পজিশনটা, এখানে ছিল এই পজিশন 5, এখানে হচ্ছে এই পজিশন 5। তাহলে এখানে টোটাল এলিমেন্ট আসতেছে 3টা, এখানে আসতেছে টোটাল 3 4টা। তাহলে আমার টোটাল 3টা 4টা 7টা এলিমেন্ট হচ্ছে, কিন্তু আমার কে লাগবে হচ্ছে 5। তাহলে আমি কি করব? আমি এদিক থেকে আরো নিচে নামার চেষ্টা করবো। তাহলে আমি নিচে নামে হচ্ছে 3 তে আসবো। ওকে, 3 তে আসলাম। 3 তে আসার পরে আমি 3 থেকে জাস্ট বড় কোনটা আছে এটা, তারপরে আসবে 1। সো আমি এই পজিশনে আসলাম। এই পজিশনে আসার পর আমি দেখলাম যে এখন কয়টা হয়েছে, 3 আর 2 মিলে 2টা, আর এই 1 এর জন্য একটা, তাহলে হচ্ছে আমার 3টা হইতেছে, যেটা আমার কে লেন্থ সাথে মিলতেছে না। তাহলে আমি আবার এদিকে আসবো, এদিকে এসে আমি 4 এ আসলাম। সো 4 এ আসলে এদিকে তার লেন্থ কত হলো? লেন্থ হলো 3, এন্ড এই 4 এর জন্য তার থেকে বড় হচ্ছে 5, তার এক দৌড় পরে হচ্ছে 4, তাহলে এখানে আছে 2। তাহলে এখানে ছিল 3, এখানে হচ্ছে 2, টোটাল হচ্ছে 5 লেন্থ। দ্যাট মিনস আমার আনসার হবে এই 4। এই 4টাই আমার আনসার। সো আমি জিনিসটা কিভাবে ক্যালকুলেট করছি? আমি ক্যালকুলেট করছি যে আমার একটা মিড আমি নিলাম, আমি একটা মিড 1 নিলাম, এইটার না, এটা হলো আমার লেন্থ 1। লেন্থ 1 হবে মিড 1টা। দেন আমার লেন্থ 2 হবে আমার এই এর লোয়ার বাউন্ড, মানে মিড
এই মিড ওয়ানের লোয়ার বাউন্ডটা মানে অ্যারে 2 এর ভিতরে আমি বি অ্যারেতে যদি আমি লোয়ার বাউন্ড বার করি মিড ওয়ানের যে পজিশনটা হবে সেটা হবে লেন্থ 2। এই দুইটার যোগফল ইফ লেন্থ 1 প্লাস লেন্থ 2 যদি গ্রেটার দেন হয় কে থেকে, তাহলে হচ্ছে আমি আমার রেঞ্জটা হচ্ছে আবার আরো এদিকে আনবো। দ্যাট মিনস হচ্ছে আমি মিডটাকে সরায় রাইটের দিকে আনবো। দ্যাট মিনস আমার রাইট হবে মিড প্লাস 1 এরকম, আর আদারওয়াইজ আমার লেফট হবে মিড মাইনাস 1। এরকম ভাবে কাজ করবে আমার লজিকটা। ওকে ওকে এভাবে করে আমরা ভ্যালুটা কিভাবে শিওর হইতে পারি আসলে? আমার মিড যখন নাকি আমার লেন্থটা একদম এক্স্যাক্টলি মিলে যাবে কে এর সাথে, ওইটাই আমার ভ্যালু হবে। আচ্ছা আচ্ছা, আমরা কি ইমপ্লিমেন্টেশন করতে পারবো? জি ভাইয়া। আচ্ছা ওকে, করতে পারি। আমরা ইমপ্লিমেন্ট কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করবো? আমি ভাইয়া সি প্লাস প্লাস। ওকে অলরাইট, শুরু করি আমরা। সো আমি একটা ফাংশনের নাম জাস্ট এফ লিখলাম, দেন আমি Okay. দুইটা ভেক্টর নিচ্ছি এ এন্ড বি। ওকে ওকে সো আমি এল ডিক্লেয়ার করলাম। আচ্ছা আমি সাইজ দিয়ে নিচ্ছি n equal to a dot size, then r equal n minus 1. এখন আমি আমার বাইনারি সার্চটা চালাবো। সো প্রথমে হচ্ছে আমি আমার যেটা বলছিলাম আমাদের মিড 1 যেটা সেটা বার করবো, সেটা হচ্ছে l প্লাস r মাইনাস l ডিভাইডেড বাই 2 আমার মিড দিবে। ওকে সো আমার লেন্থ 1 হবে, লেন্থ 1 যেটা বলছেন সেটা হবে আমার মিড প্লাস 1, মিড 1 প্লাস মিড 1 সো এটা হবে মিড প্লাস 1। এন্ড এখন আমি হচ্ছে আমার লেন্থ 2 ক্যালকুলেট করবো, সেটা হচ্ছে আমি লোয়ার বাউন্ড 2। ওকে সো বেসিক্যালি আমি আপার বাউন্ড বার করবো। আপার বাউন্ড বার করলে আমি 4 এর জন্য তার মানে তার থেকে জাস্ট ইমিডিয়েট বড় যে আছে সেই এলিমেন্টটাকে পাবো। দ্যাট মিনস আমি 4 এর জন্য যদি এখানে আপার বাউন্ড চালাই তাহলে আমি পারবো 0 1 2তম এলিমেন্টটা। সো এই 2তম এলিমেন্টটা পাইলে দ্যাট মিনস আমার দুইটা ভ্যালু এদিকে 400 আমার দুইটা ভ্যালু আছে এদিকে লেফটের দিকে। সো আমি জাস্ট আপার বাউন্ড বার করবো। ওকে সো আপার বাউন্ড b dot begin to b dot in, আর তার ভ্যালুটা হবে হচ্ছে মিড, এটা হবে এ এর মিড 1 তম পজিশনে যেটা আছে। মিড 1 যেহেতু একটা পজিশন, দিস ইজ এ পজিশন, সো এটা একটা পজিশন। সো এ এর মিড 1 তম পজিশনে যে ভ্যালুটা আছে সেটা আমি পাবো। এন্ড আমি হচ্ছে বি ডট বিগিনটাকে বাদ দিয়ে দিব, আমি জাস্ট ইন্ডেক্সটা নিচ্ছি এখানে। সো এটা হবে আমার আপার বাউন্ডারি ইন্ডেক্স। এখন আমার এটা হচ্ছে আমার লেন্থ 2। আমি যদি লেন্থ 2 নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটা হচ্ছে আমার আপার বাউন্ড। ফাইন, এখন আমি দেখবো যে ইফ লেন্থ 1 প্লাস লেন্থ 2 ইকুয়াল যদি হয় আমার কে, তাহলে আমি রিটার্ন করে দিব এ এর মিড 1 তম পজিশনটাকে, ভ্যালুটাকে, এলিমেন্টটাকে। আদারওয়াইজ if length 1 plus length 2 greater than k হয়, আমরা এখানে লজিক্যাল লিখছিলাম যে r হবে মিড প্লাস 1, সরি
length 1 plus length 2 টা দেখি। আর হবে আমাদের mid minus mid 1 minus 1 and else L is equal to mid 1 plus 1। এইটা হবে ভাই আমাদের হচ্ছে আহ, আহ, আমরা আচ্ছা, ভাইয়া, সলিউশন হ্যাঁ একদম এখানে কাছাকাছি এখানে হ্যাঁ হ্যাঁ এখানে একটা ইস্যু আছে। যদি এমন হয় যে আমি এই এলিমেন্ট এখান থেকে আমি অ্যান্সার নিতে পারতেছি না। একটা কেস আমি বলি, আমি একটু নিচে লিখে দেবো, হ্যাঁ। শিওর তো এমন হলো যে এখানে হচ্ছে 3 আসলো এন্ড বি এর ভিতরে আসলো 1 আর 2। তাহলে আবার কে যদি দিল 1, তাহলে আমি তো এ এর ভিতরে আমি আনসার পাচ্ছি না, কিন্তু আমি তো এখন রিটার্ন করতেছি জাস্ট এ থেকে, রাইট? সো সেই ক্ষেত্রে হচ্ছে সে এখানে আনসার দিতে পারবে না, সে হ্যাঁ এখানে হ্যাঁ আনসার দিতে পারবে না। সো এক্ষেত্রে সে এখান থেকে আনসার দিতে পারবে না। তাহলে হচ্ছে আমি আরেকটা ভাইনারি চালাতে পারবো, যেখানে হচ্ছে আমি কি করব, এখানে হচ্ছে আমি এটাকে বি এর সাথে সলভ করে দিব, দেন আমি সেম বাইনারি সার্চটা আবার চালাবো। তাহলে কি হবে, সে ডেফিনেটলি আবার আনসার বার করে দিতে পারবে আমাকে। মানে একবার আমি আনসার পাই নাই, কিন্তু সেকেন্ড টাইম আমি আনসার পাইছি, আনসার পাবো ডেফিনেটলি, কারণ এটাতে না পাইলে আমি এটাতে পাবোই। সো এক্স্যাক্টলি জিনিসটা কি হবে, জিনিসটা কি হবে, আমি আরেকটা হোয়াইল লুপ চালা দিতে পারবো। মানে আমি যদি এমন করি যে এক্স্যাক্টলি, মানে কাজটা এমন হবে যে আমি আমি যদি মেইন ফাংশন থেকে যদি সলভ একটা ফাংশন আছে আমার, সলভ ফাংশন যদি আমি কল করি, তাহলে এফ অফ এ বি একবার চালাবো আমি, দেন সোয়াপ করলাম এ আর বি, দেন এফ অফ এ বি আবার চালাবো। এটাই হবে আমার জিনিস। যদি আমি এখানে না না পাই, তাহলে ওইটাতে ডেফিনেটলি পাবো ইন্টিজার আনসার, এন্ড আনসারটা আপডেট হবে। এখান থেকে হচ্ছে আমি রিটার্ন করলাম -1। যদি সে না পায়, সে আমি -1 রিটার্ন করবো। এখন যদি যদি আনসার ইকুয়াল টু -1 হয়, নট ইকুয়াল টু -1 হয়, তাহলে হচ্ছে আমি এখান থেকে ঠিক করে দিব, আদারওয়াইজ এখান থেকে দিব। আমি কি বুঝতে পারছি আমার এটা? হ্যাঁ হ্যাঁ আমরা কি আমাদের হচ্ছে যে স্যাম্পল টেস্ট কেস দিছিলাম সেটা কি এটার সাথে ড্রাই রান করে মিলে দিতে পারবো? আই গেস আই গেস পারবো ভাইয়া। ওকে দেখি একটু আমরা ওকে, সো আমি আমার গুলো একটু মুছে ফেলি। শিওর ওকে, সো এখানে হচ্ছে প্রথমে পাবো 6 মিড 1 এর জন্য। ওকে এখানে তাহলে আমার লেন্থ আসবে 3, লেন্থ 1 আসবে আমার 3। হুম দেন আমি এই 6 এর জন্য আমি তার আপার বাউন্ড বার করব, হুইচ ইজ 0 1 2 তম এলিমেন্ট। দ্যাট মিন্স লেন্থ 2 হবে আমার 2, লেন্থ 2 হবে আমার 2। তাহলে লেন্থ 1 প্লাস লেন্থ 2 ইকুয়াল টু 5 হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আমি রিটার্ন করে দিব অ্যারে অফ মিড 1, হুইচ ইজ 6। দ্যাট ইজ দ্য আনসার। এটা আমাদের ওকে টেস্ট কোশ্চেন। হুম ওকে ওকে হ্যাঁ, অলরাইট তাহলে আমি ডিরেক্ট রিটার্ন করে দিব, তাহলে আমার আনসার হয়ে গেছে। ওকে অলরাইট সো আমরা ফর এক্সাম্পল আরেকটা টেস্ট কেস নিয়ে চিন্তা করি। এইটার ক্ষেত্রে দেখি আমরা একটু আমি আরেকটা টেস্ট কেস অ্যাড করছি এখানে মার্ক করে রাখছি হ্যাঁ এটা ওকে ওকে, সো আমার এখানে এলিমেন্ট আসবে 8। দ্যাট মিন্স আমার লেন্থ 1 হবে 3, এন্ড 8 এর জন্য আমি হচ্ছে আমার আপার বাউন্ড চালাবো, হুইচ ইজ এইটাকে ডিপেন্ড করবে। দ্যাট মিন্স হচ্ছে 2। সো লেন্থ 2 হবে আমার 2, হুইচ ইজ 5। যেটা যোগ করা হচ্ছে আমার 5।
কিন্তু কে আছে আমার 6, দ্যাট মিন্স আমাকে আরো এদিকে যেতে হবে। সো আমি 8 থেকে আবার যদি বাইনারি সার্চ চালাই তাহলে মিড ওয়ান আসবে আমার 10, দ্যাট মিন্স আমার এখন লেন্থ হবে 4, এন্ড লেন্থ যদি এই এলিমেন্ট যদি 10 হয় তাহলে তার জন্য আমার আপার বাউন্ড হবে again 11, that is দুইটা এলিমেন্ট থাকবে, লেন্থ হবে 2, তাহলে 4 plus 2 which is equal to 6, that means আমার 10 হচ্ছে আনসার। দ্যাটস ইট। রাইট, ওকে, সো ইয়া শুড ওয়ার্ক। হ্যাঁ এটাই আসলে আইডিয়া। আমরা বাইনারি সার্চ করে হচ্ছে এই দুইটা পার্টিশন করে হচ্ছে আসলে দেখতে পারি। সো এটা আমরা চিন্তা করতে পারছি আসলে, তবে আরেকটু সিম্পল ওয়েতেও চিন্তা করা যায়। আমার হচ্ছে এই মোমেন্টে এটাই হিট করছে, সো আমি বলছি হয়তো আরো বেটার হতে পারত। মানে প্রথমে যে আইডিয়াটা ছিল মানে পার্টিশন করতেছিলাম ওইটাই হয়ে যাচ্ছিল আসলে, তারপরে কেন জানি আমরা আরেকটু কঠিন করতে যাই, বাট হ্যাঁ আলটিমেটলি সেম অ্যালগরিদমের মধ্যেই আমরা মানে টাইম কমপ্লেক্সিটির মধ্যেই করতে পারছি। দ্যাটস প্রিটি গুড। সো আমি হালকা করে যদি এখানে বলি, আমাদের 2 3 6 7 এরকম 9 এরকম মনে ছিল নাকি প্রথম টেস্ট কেস? হ্যাঁ, আর ছিল হচ্ছে কত 1 4 8 10। আচ্ছা 10, অলরাইট। সো আমরা যে কাজটা করতেছিলাম আসলে, সো ওই কাজটাই করতে পারি বাইনারি সার্চ করে হচ্ছে আমরা জাস্ট দুইটা পার্টিশনে যে ভাগ করতেছিলাম ওইটাই করতে পারি। করার পরে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে মিড যদি 6 হয় 2 3 6 আমার থাকলো, আর এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে 1 4 কে নিলাম। সো 2 3 6 আমার একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে আমার এই 1 4। সো আমার হচ্ছে 1 4 নিয়ে একটা পার্ট থাকলো, আর এখানে হচ্ছে আমার 2 3 6 নিয়ে একটা পার্ট থাকলো। সো এই একটা পার্ট আর এই একটা পার্ট। এখন আমরা যেটা করতে পারি, আচ্ছা 1 আর 4 থাকলো, আর হচ্ছে আমি এদিকে হচ্ছে একটু দূরে যে লিখে রাখি, ধরা যাক হচ্ছে 7 9, আর এদিকে হচ্ছে গিয়ে আমার 8 আর 10 ছিল। সো আমার দুইটা আলাদা আলাদা পার্টে হচ্ছে গিয়ে যদি আমি এরকম সামহাউ স্টোর করে রাখি একটা সিঙ্গেল ভ্যারিয়েবলে, সো আমার পয়েন্ট পয়েন্ট লাগতে পারে আসলে, যে আমি এখানে L1 রেখে দিলাম প্রথম অ্যারের জন্য আর কি, আর হচ্ছে আমার এটা রাইট পার্টের জন্য আমি হচ্ছে মানে আমার এখানে কোথায় শেষ করছি এটা আমি এখানে যদি সামহাউ স্টোর করে রাখি, এন্ড সেকেন্ডের আমি এই আর এর যে পার্টটা আছে এটাকে যদি আমি L2 ধরে নিই, আর এই আট যে আছে তাকে যদি হচ্ছে আমি R2 ধরে নিই। ওকে, সো আমি এরকম করে জাস্ট হচ্ছে মানে মানে দা ওয়ে আমরা যেভাবে ভাগ করতেছিলাম সেম ওয়েতেই আমরা যদি এভাবে করে ভাগ করে ফেলি, তো আমাদের আসলে কি কন্ডিশনটা এখান থেকে হওয়া যায় আমরা এই পর্যন্ত করে ফেলছিলাম খুব শুরুতেই। তো এখানে জাস্ট মানে হয়ে গেছিল, মানে এখানেই আসলে সেম সেম সলিউশনই, জাস্ট এখানেই হচ্ছে আমাদের একটা কন্ডিশন দিলেই আসলে হয়ে যাচ্ছিল। আমাদের আরেকটু ক্রিটিক্যাল চিন্তা করছি, বাট ইয়া আমরা তাও সেম ভাবে করে ফেলতে পারছি। আমাদের হচ্ছে কি জাস্ট এই কন্ডিশন চেক করলেই আসলে হয়ে যাচ্ছিল যে L1 যে আছে মানে হচ্ছে ফার্স্ট ইয়ারের যে এই যে এলিমেন্ট 6, সেই L1 যদি হচ্ছে আমার R2 এর চেয়ে সমান বা ছোট হয়, এট দ্য সেম টাইম হচ্ছে আমার যে L2 আছে সে যদি হচ্ছে আমার R1 এর সমান বা ছোট হয়, তখন আসলে কি হচ্ছে, তখন আমার হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি তখন হচ্ছে আমি একটা ইনক্রিজিং অর্ডার পাচ্ছি অলওয়েজ, মানে এক্স্যাক্টলি হ্যাঁ আমরা হচ্ছে যে এক্স্যাক্টলি হ্যাঁ, সো আমার এই পাশের যে লেফট সাইডের যে অ্যারেটা আছে সেটা আসলে হচ্ছে আমার একটা ভ্যালিড অ্যারে আসলে, রাইট? সো এখন এখন আমি সলিউশনটা আসলে কে আমার এখানে, আমরা এটা অলমোস্ট মানে চিন্তা করেই ফেলছিলাম, এখানে সলিউশন কিন্তু আসলে কেউ না, আমার L1 আর L2 এর যে ম্যাক্সিমাম সেই কিন্তু আমার সলিউশন হবে। সো আমরা অলমোস্ট এইখানেই ছিলাম, পরে একটু দূরে সরে গেছিলাম, পরে আবার আমি হচ্ছে ওই মানে ওই পয়েন্টার গুলো 4টা পয়েন্টার কিভাবে ডিফাইন করবো ওইটা নিয়ে হচ্ছে এই ডিসটেন্স একটু মাথায় চিন্তা করি নাই। সো আচ্ছা আচ্ছা সমস্যা নাই, আমরা আমাদের সলিউশন এটা অ্যাকসেপ্ট করতেছি, এটা খুব সুন্দর একটা আইডিয়া হয়েছে, ভেরি গুড। অল রাইট, সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সলিউশন। আমরা হচ্ছে আমাদের নেক্সট রাউন্ডের দিকে চলে যাব।
তো ওয়ান মোর থিং, আমাদের এখানে টাইম কমপ্লেক্সিটি কত হবে? আচ্ছা, এখানে হচ্ছে ভাইয়া কন্টিনিউটি হচ্ছে অর্ডার অফ লগ এন ধরা হতে পারে, মানে আমরা জাস্ট দুইবার চালাচ্ছি আর কি, বাট স্টিল এটা অর্ডার অফ লগ এনই হবে, এন্ড লগ এনই হবে। অলরাইট, ওকে, ঠিক আছে। অলরাইট, তো আমরা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং রাউন্ডটা শেষ করে ফেলতেছি। আমরা হচ্ছে আমাদের নেক্সট টেকনিক্যাল সাইডের দিকে চলে যাচ্ছি এখন। সো আমরা তো হচ্ছে মানে প্রজেক্ট করছি না? হ্যাঁ, আমরা প্রজেক্ট করছি। আমরা প্রজেক্ট করার সময় হচ্ছে আমরা অনেক অনেক হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ইউজ করি। সো আমি একটু ওপি সম্পর্কে জানতে চাই যে ওপি যে আমরা ইউজ করি আসলে সেখানে আমাদের হচ্ছে চারটা পিলার আছে। সেই পিলারের মধ্যে হচ্ছে আমাদের একটা আছে হচ্ছে আমাদের পলিমরফিজম, রাইট? জি ভাই। সো এর ভিতরে হচ্ছে আমাদের দুই রকমের ফাংশনালিটিস আছে, হচ্ছে আমরা ওভারলোডিং এন্ড ওভাররাইডিং। সো আমি জানতে চাই হচ্ছে আসলে আমরা কি এই জিনিসটার ডিফারেন্স সম্পর্কে জানি কিনা, বা এটা সম্পর্কে আমরা কতটুকু জানি? আচ্ছা, সো পলিমরফিজম প্রথম বলতে গেলে হচ্ছে ভাই, এটা হচ্ছে মানে ওটা নাম দেখে যেটা বোঝা যায় আর কি। পলিমরফিজম মানে আমরা মেনি ওয়েতে এটা হচ্ছে লিখতে পারি, লাইক লাইক আমি যে একটু প্লাস অপারেটর কথা চিন্তা করি, প্লাস অপারেটর দিয়ে আমি হচ্ছে দুইটা নাম্বারও যোগ করতে পারি, দেন দুইটা স্ট্রিং কেও যোগ করতে পারি। এই যে প্লাস অপারেটরটা, সে এখানে হচ্ছে একটা পলিমরফিজমের একটা এক্সাম্পল হতে পারে, কারণ তাকে আমরা হচ্ছে দুইভাবে ইউজ করতে পারতেছি। সো এখানে হচ্ছে আমাদের দুইটা মানে টার্মিনোলজি আছে, একটা হচ্ছে ওভারলোডিং এন্ড একটা হচ্ছে ওভাররাইডিং। সো ওভারলোডিং এ যেটা হয়, এটা হচ্ছে ওভারলোড কথাটা থেকে বোঝা যাচ্ছে যে সে কিছু একটা ওভারলোড করতেছে। দ্যাট মিনস একটা ফাংশন যদি থাকে, আমার একটা ফাংশন আছে a, b, হ্যাঁ, আমি অন্য আমি যদি সেম ফাংশনের নাম রেখে প্যারামিটারের সংখ্যা ডিফারেন্ট করি, অথবা হচ্ছে প্যারামিটারের টাইপ গুলো ডিফারেন্ট করে দেই, তাহলে সেম নাম হওয়া সত্ত্বেও আমি দুইটা ফাংশনকে কল দিতে পারবো। এইটা হচ্ছে যেই আমাদের যে কম্পাইলার আছে সে বুঝে নিবে যে দুইটা হচ্ছে ডিফারেন্ট ফাংশন। এই যে জিনিসটা আমরা হচ্ছে একটা ফাংশনকে প্যারামিটারকে আমরা প্যারামিটার বাড়াই দিলাম, ওভারলোড করলাম, এই জিনিসটা হচ্ছে ভাই ওভারলোডিং। আর ওভাররাইডিং হচ্ছে আমাদের সেম ফাংশন নেম, আর হচ্ছে আমরা হচ্ছে প্যারেন্ট ক্লাসের ফাংশনটাকে কল না দিয়ে আমরা চাইতেছি আমাদের বেস ক্লাস একটা কল দিতে। দ্যাট মিন্স হচ্ছে একটা ইনহেরিটেন্সের ব্যাপার স্যাপার আছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ওভাররাইড লিখে দিই। লাইক হচ্ছে এমন যে আমার একটা প্যারেন্ট ক্লাসে একটা অবজেক্ট আছে, let's say, আহ, হ্যাঁ, আমার তো স্ক্রিন দেখতে পাচ্ছেন মানে? হ্যাঁ, 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 দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। ওকে, সো আমার একটা ধরলাম যে অবজেক্ট নামে একটা প্যারেন্ট নামে আমার একটা ক্লাস আছে, তার একটা অবজেক্ট আমি ডিক্লেয়ার করলাম। দেন আমার একটা চাইল্ড আছে, দেন চাইল্ডের হচ্ছে আমি একটা অবজেক্ট ডিক্লেয়ার করে আমি প্যারেন্টের কি বলে প্যারেন্টের টাইপ দিয়ে তাকে ডিক্লেয়ার করলাম। এখন আমি এখানে চাইলে যে আমি ধরে নিচ্ছি যে অবজেক্টের ভিতরেও একটা মেথড আছে, যেটা হচ্ছে লেটস সে টেস্ট মেথড। এটা অবজেক্টেও আছে এন্ড চাইল্ডেও আছে। তো আমি চাইলে এই টেস্ট মেথডটাকে আহ, আমি কনসোল যদি করি, তাহলে কনসোল করলে আমি অবজেক্ট ডট টেস্ট মেথড দিলে এখান থেকে ডিরেক্ট হচ্ছে আমার এই প্যারেন্টের যে অবজেক্ট মেথড আছে সেটা কল হবে। এখন আমি যদি চাই যে চাইল্ডের প্যারেন্ট মেথডটাকে কল দিতে, আমি সেটাও পারবো। সেটা করবো আমি কিভাবে? আমি এই টেস্ট মেথডটাকে ভার্চুয়াল করে দেবো। ভার্চুয়াল করলে কি হবে? সে হচ্ছে দেখবে যে রান টাইমে, এটাকে আমরা ডাইনামিক বাইন্ডিং ও বলতে পারি, যে সে রান টাইম হচ্ছে চেক করবে, যে রান টাইমে চেক করবে যে সে কোন অবজেক্টটাকে আসলে কোন ফাংশনটাকে আসলে সে প্রিন্ট করবে। সে তখন যায় দেখবে যে এটা ভার্চুয়াল আছে, ভার্চুয়াল থাকলে সে চাইল্ডে গিয়ে তার যে টেস্ট ফাংশনটা আছে সেটাকে সে হচ্ছে এক্সিকিউট করবে। সো অলরাইট, এইটাই হচ্ছে ভাইয়া ওকে, ওভারলোডিং ওকে, এর। অলরাইট, অলরাইট, অলরাইট। সো আমরা যে প্রজেক্ট করছিলাম, আমাদের হচ্ছে এই প্রজেক্টটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম, এটা আসলে কি করে বা কিভাবে ডেভেলপ করা হয়েছিল, একাডেমিক প্রজেক্ট যেটা। আচ্ছা, আমার প্রজেক্টটা ছিল হচ্ছে আমাদের এনএসটিউ, আমাদের যে ভার্সিটির যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের অ্যালামনাইদেরকে কানেক্ট করার জন্য একটা প্ল্যাটফর্ম ছিল। সো মেইন আইডিয়াটা ছিল হচ্ছে আমরা
আমাদের সিনিয়রদেরকে কানেক্ট করবো এটার মাধ্যমে, অ্যান্ড বিভিন্ন ধরনের জব পোস্ট হচ্ছে একটা ইউজার করতে পারবে, একটা ইউজার চাইলে। এইটাতে হচ্ছে আমি ইউজ করছিলাম হচ্ছে .NET। যদিও আমি ওই অত ভালো করে পারতাম না তখন .NET, আমি আমার একটা সিনিয়র ভাই হচ্ছে আমাকে হেল্প করছিল ওই কাজটা করার জন্য। অ্যান্ড হচ্ছে ফ্রন্ট এন্ড আমি নিজে করি নাই, ওইটা হচ্ছে আমরা ফ্রন্ট এন্ড মেইনলি কাইন্ড অফ টাইপ কোডিং করে করছি ফ্রন্ট-এন্ডটা। এন্ড পয়েন্ট গুলো আমরা বানাইছিলাম প্রত্যেকটা জিনিস ধরে ধরে, ডাটাবেস কানেক্ট করা সবকিছুই আমরা করছিলাম, বাট ফ্রন্ট এন্ডটা ওই সময় হচ্ছে আমরা টোটালি পারতাম না। এখন যদি আমি ফ্রন্ট এন্ড করি টুকটাক, বাট তখন পারতাম না। সো এটাই। আর দেন করার পরে হচ্ছে আমরা ডেপ্লয় করছিলাম এটাকে সবাই যাতে দেখতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় ডিপ্লয় করছিলাম? আমরা করছিলাম ভাই হচ্ছে .NET এর তো এটা হচ্ছে মনস্টার এসপিতে, ব্যাক এন্ডটা ডেপ্লয় করছিলাম মনস্টার এসপিতে, আর ফ্রন্ট এন্ডটা হচ্ছে ডেপ্লয় করছিলাম হচ্ছে ভার্সেলে। ওকে, সো অলরাইট, আমরা তো ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড দুইটা নিয়ে কাজ করছি, ফুল স্ট্যাক সাইট। সো ভেরি সিম্পল কোশ্চেন, যে আমাদের ফ্রন্ট এন্ড যে ব্যাক এন্ডের সাথে কমিউনিকেট করে কিসের মাধ্যমে করে? ফ্রন্ট এন্ড যে ব্যাক এন্ডের সাথে কমিউনিকেট করে সেটা হচ্ছে হ্যাঁ এপিআই এর মাধ্যমে হচ্ছে আমরা মানে ব্যাক এন্ড থেকে আমরা এপিআই পাই, এপিআই এর মাধ্যমে কমিউনিকেট কানেক্ট করে। এই যে এপিআই, ডাটাবেস এন্ড হচ্ছে ওকে হ্যাঁ, আমাদের এপিআই কত রকমের আছে? এপিআই তো হ্যাঁ অনেক রকম আছে, না আমরা সবচেয়ে বেশি ইউজ করি যে রেস্টফুল এপিআই যেটা। ওকে, সো রেস্ট এপিআই, রেস্টের মিনিংটা আসলে কি? রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফরমেশন আই গেস। আমি এক্স্যাক্টলি, সো এখানে আমরা অনেক অনেক মেথড ইউজ করি, সো আমরা কি মেথডগুলোর নাম বলতে পারবো? জি ভাইয়া, পোস্ট আছে, দেন পুট, ডিলেট এন্ড গেট, এই চারটা মিলে আমরা ইউজ করি। পোস্ট ইউজ করি আমরা ক্রিয়েটের জন্য, দেন পুট করে আমরা আপডেট করার জন্য, দেন ডিলেট করার জন্য, আর গেট দিয়ে আমরা জিনিসপাতি নিয়ে আসতে পারি কিছু পাওয়ার জন্য আমরা। ফর এক্সাম্পল আমার কাছে হচ্ছে আমি ডেটাবেসে হচ্ছে আমি চাচ্ছি যে আমি একটা এপিআই থ্রুতে আমি হচ্ছে গিয়ে আপডেট করবো, বাট পুরোটা না, আমি একদমই পার্শিয়ালি হচ্ছে আপডেট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা কোন মেথড ইউজ করতে পারি? পুট ইউজ করে আমরা পুরো জিনিসটা আপডেট করবো না, জাস্ট কিছু জিনিস আপডেট করবো, রাইট? আমি সেটাই জিজ্ঞেস করছি, আমরা কোন মেথড ইউজ করব যদি পার্শিয়ালি আপডেট করতে চাই? আমি হচ্ছে মানে সিনারিওটা আরেকবার একটু মানে বললে ওকে ওকে, সো আমরা হচ্ছে পার্শিয়ালি যদি আপডেট করতে চাই থ্রু এপিআই, যে আমাদের হচ্ছে অনেকগুলা ডাটা সেটে অনেকগুলা ধরা যাক মানুষ বা সামথিং কোন একটা ডেটা আছে, বাট আমরা চাচ্ছি যে একটা সিঙ্গেল জায়গাটাকে হচ্ছে আপডেট করবো, পার্শিয়ালি আপডেট করবো, যে মাল্টিপল কলাম আছে বাট আমি প্রত্যেকটা কলামে যেতে চাই না, আমি জাস্ট হচ্ছে একটাই মাত্র হচ্ছে কলামে যে কোনো একটা সিঙ্গেল রো এর জন্য চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা কোন মেথড ইউজ করতে পারি? ওকে, সো আমি হচ্ছে প্রথমে আমার গেট ইউজ করে আমি আমার এক্সিস্টিং যে ডাটাটা আছে সেটা উঠে আনবো। প্রথম গেট মেথড দিয়ে ডাটাবেস থেকে আমি উঠে নিয়ে আসছি। আমি আপডেট করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আমি গেট মেথড দিয়ে আমি ডাটাটা উঠে নিয়ে আসবো একটা আইডি করে, দেন আমার যে যে প্যারামিটার গুলো আমার আপডেট করা দরকার আমি সেই প্যারামিটার গুলো জাস্ট আপডেট করবো, বাকি সবকিছু যা আগে ছিল তার এজ ইট ইজ থেকে যাবে। না আসলে এভাবে করতে গেলে আমার কমপ্লেক্সিটি বেড়ে যাবে, আমার এপিআই কল লিস্ট অনেক বেড়ে যাবে। সো আমাদের আরেকটা মেথড আছে প্যাচ, অনেক প্যাচের নাম শুনছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা কাজ করা হয় না, বাট হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সো প্যাচ দিয়ে আসলে এই কাজটা করা যায়। অলরাইট, সমস্যা নাই। ওকে, সো আমরা তো হচ্ছে গিয়ে মানে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এই ধরনের আরো মেসেজিং অ্যাপ ইউজ করছি, তাই না? সো আমরা কি জানি যে আমরা যখন একজনের সাথে কমিউনিকেট করতেছি এটার পিছনে কোন এপিআই কাজ করে? মেসেজ কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যে আমি যখনই মেসেজ দিই তখনই আরেকজন পেয়ে যাচ্ছে খুব ইনস্ট্যান্ট, তো এখানে আসলে কোন এপিআই কাজ করে আমরা কি এটা জানি? আমি নামটা শুনছিলাম বাট আমার এখন মাথায় আসতেছে না, বাট হ্যাঁ এটা নিয়ে একটু দেখছিলাম একটা ব্লগে। ওকে ওকে, সো আমরা ওয়েব হুক নামে একটা এপিআই আছে ওটা ইউজ করি। আচ্ছা হ্যাঁ, রাইট। সো ইয়া, ওয়ান মোর থিং, আমরা গুগল, ফেসবুক এরকম বড় বড়
কন্টিনিউয়াস লার্জ স্কেল সফটওয়্যার আমরা কন্টিনিউয়াসলি আমরা ইউজ করে যাচ্ছি। সো যেখানে হচ্ছে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছি, সো এবং ফিচার গুলা কন্টিনিউয়াস সার্ভ করতেছে। সো তারা যে আর্কিটেকচার ফলো করে, আমরা কি সেই আর্কিটেকচারের নাম জানি, বা তারা তাদের যে কোড বেস এটা তারা কিভাবে মেনটেন করে আমরা কি জানি? ভাই এটা হচ্ছে মানে আমি যদি বলি মানে স্কেলিং মানে স্কেলেবল, যে ওরা যে এত বিশাল একটা জিনিসকে যে হ্যান্ডেল করে, সেটার জন্য হচ্ছে ওরা অনেক বিভিন্ন ধরনের ডিজাইন প্যাটার্ন ফলো করে। সো হ্যাঁ, হ্যাঁ, এইটা হচ্ছে ফিক্সড কিছু না মেবি, কারণ এক একটা মানে একটা প্রবলেমের তো মানে ডিজাইন প্যাটার্ন গুলো ফিক্সড না আর কি। হ্যাঁ, 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 হ্যাঁ। পার্সপেক্টিভে আমার যেটা দরকার সেটা ইউজ করা হয়। সো আপার লেভেলে যারা ইঞ্জিনিয়ার আছে, তারা হচ্ছে আর্কিটেকচার লেভেলে আছে, ওনারা হচ্ছে ডিসিশন গুলো নেয় যে আমার কোনটা হচ্ছে করলে আমার কোনটা বেটার হবে। আমি কি হরিজন্টালি স্কেল করব নাকি ভার্টিক্যালি স্কেল করব, কিভাবে আমার লোড ব্যালেন্সে কাজ করবে, সেই সব জিনিসপত্র। ওকে, অলরাইট। সো আমরা আমাদের ফাংশন, আমরা হচ্ছে কি আমাদের প্রজেক্ট যখন করছি তখন হচ্ছে আমরা এখানে গিট বা গিটহাব ইউজ করছি। হ্যাঁ জি ভাইয়া, গিটহাব। ওকে, সো গিট আসলে কি জিনিস? গিট হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল। মানে গিটের সাথে গিটহাবের ডিফারেন্স হচ্ছে, গিটটা হচ্ছে আমি আমার লোকাল মেশিনে কন্ট্রোল দিয়ে দিয়ে চালাতে পারবো, ভার্সনটাকে কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ? আর গিটহাব হচ্ছে একটা মানে একটা স্টোরেজ। আমি গিটের মানে আমার জিনিসপত্রগুলো আমি গিটহাবে রাখতে পারবো, এন্ড গিটের মাধ্যমে আমি কিছু কন্ট্রোল টন্ট্রোল দিয়ে সেইগুলাকে আমি রাখতে পারবো আর কি, আমার গিটহাব স্টোর করে রাখতে পারবো। আচ্ছা, আমি যদি আমার লোকাল পিসিতেই রাখতে পারি, তাহলে আমি আলাদা করে গিটহাবে কেন রাখতে যেতে যাবো? আচ্ছা, সো গিটহাবে রাখার কারণ হচ্ছে যে আমার টিমমেট থাকতে পারে, আমার অনেক ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় একটা অর্গানাইজেশন। সো আমি হচ্ছে যদি তাদের সাথে সিঙ্কে থাকতে চাই, এন্ড আমি ধরলাম যে আমার একটা ব্রাঞ্চ আছে যেটাতে আমার সব কোড টোড আছে, এই কোডটা নিয়ে আরেকজন কাজ করবে, তো সে সে তার মতো কাজ করে দেন সে আমাকে পাঠাবে। তো এই জিনিসটা যদি আমরা মানে কোন একটা প্ল্যাটফর্মের থ্রুতে না করি, জিনিসটা হচ্ছে অনেক বেশি মানে ডিফিকাল্ট হয়ে যাবে করা। এই জন্য হচ্ছে গিটহাবটা অনেক ভালো একটা অপশন, যে সবাই সবার মতো কাজ করবে, দেন মার্চ করে একজন থাকবে যিনি হচ্ছে মার্চ করবে, দেখবে যে সব ঠিকঠাক আছে কিনা, দেন হচ্ছে সে পুল রিকোয়েস্ট গুলো মার্চ করে, সরি রিকোয়েস্ট গুলো মার্চ করে, দেন হচ্ছে মানে জিনিসটাকে আরো অর্গানাইজ ওয়েতে মেনটেন করতে পারবে। ওকে, সো আমি কি এটা গুগল ড্রাইভে করে করতে পারতাম নাকি? পারতাম না? গুগল ড্রাইভে মেবি পারতাম, বাট এত বেশি অনেক বেশি হ্যাসেল হয়ে যেত। আমরা যে গিটহাবের মধ্যে আমি একটা সিঙ্গেল চেঞ্জ করলেও সে প্রত্যেকটা জিনিসের ট্র্যাক রাখছে, মানে আমি ব্রাঞ্চ ক্রিয়েট করে করে মানে জিনিসগুলা খুবই ওয়াইডলি করা যাচ্ছে। এখানে হচ্ছে গুগল ড্রাইভে জিনিসটা অনেক বেশি হ্যাসেল হয়ে যেত আই গেস, কারণ সে হচ্ছে ডিফারেন্স দেখাচ্ছে কোথায় কোন চেঞ্জেস আসছে, দেন আমি ব্রাঞ্চ ক্রিয়েট করে নতুন ব্রাঞ্চে যেতে পারতেছি, ওখানে টেস্ট করতে পারতেছি, দেন আমি মেইন ব্রাঞ্চে আমার গুলো মার্চ করতে পারতেছি। সো এত ভিভিড জিনিসপত্র গুলো হচ্ছে আমি আই গেস গুগল ড্রাইভে করতে পারতাম। অলরাইট, সো আমরা তো ব্রাঞ্চের নাম শুনলাম, মার্জ শুনলাম, অনেক অনেক। সো আমরা তার মানে গিট কম অনেক অনেক কমান্ড ইউজ করি, রাইট? জি। সো আমি হচ্ছে কি জানতে চাচ্ছিলাম যে আমি একটা ব্রাঞ্চে আছি, কাজ করতেছি, করতে করতে হচ্ছে আমি দেখলাম যে হঠাৎ করে আমি যে নাম দিতে চাইছিলাম ভুল একটা নাম দিয়ে ফেলছি। সো আমি চাচ্ছি এটাকে আবার রিনেম করতেছে। হাউ ডু ইউ রিনেম এ ব্রাঞ্চ? আচ্ছা, কোন কমান্ড ইউজ করে আমি আসলে? আই গেস এটা আমি হচ্ছে করি নাই কখনো, সরি। ওকে, সো এটা খুবই সিম্পল, গিট ব্রাঞ্চ মাইনাস এম। সো এই প্রবলেমে পড়ার কথা। সো আমরা যদি হচ্ছে কি আমরা নিউ নাম এখানে দিয়ে দিই, সো গিট ব্রাঞ্চ মাইনাস এম নিউ নেম দিয়ে দিলে, আমি যদি কারেন্ট ব্রাঞ্চে থাকি সেটা নাম যদি আমি নিউ নাম দিতে চাই তাহলে এটা দিলে আসলে হয়ে যাবে। আর যদি হচ্ছে আমি এই ব্রাঞ্চে একটা মেইন ব্রাঞ্চে বা কোনো একটা ফিচার ব্রাঞ্চে যদি থাকি এবং আমি চাই যে অন্য কোনো রিমোট ব্রাঞ্চটাকে চেঞ্জ করতে করতে, সেক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে তার ওল্ড নেম কি ছিল সেইটা স্পেস দিয়ে হচ্ছে নিউ নেম কি দিতে চাই ওইটা চেঞ্জ হয়ে যাবে। অল রাইট, সো আমরা একটু আগে বারবার করে বলতেছিলাম, খুব করে বলতেছিলাম মার্চ করবে মার্চ করবে। আচ্ছা, মার্জ জিনিসটা আসলে কি? মার্চ করলে কি হয়? মার্চ করা মেনলি হচ্ছে মার্চ করা হচ্ছে, ধরেন হ্যাঁ আমার হচ্ছে এক্সিস্টিং কিছু কোড আছে, সেটার উপর হচ্ছে একজন ডেভেলপার হচ্ছে কিছু চেঞ্জেস করলো, করার পরে সে হচ্ছে আমার যেই আগের যেই ব্রাঞ্চটা ছিল সেটার সাথে সে হচ্ছে মার্চ করবে।
দ্যাট ইজ সে হচ্ছে কিছু এক্সটেন্ড করছে অথবা কিছু মডিফাই করছে অথবা কিছু রিফ্যাক্টর করতে পারে। সো আমি হচ্ছে এখন মানে ডিফারেন্ট ডেভেলপারের কোড গুলো আমি একটা জায়গায় যদি আনতে চাই, পুরাতনটার সাথে সিঙ্ক করতে চাই, তাহলে হচ্ছে আমরা মার্চ করি। ওকে, সো অলরাইট, ইমাজিন আমি কাজ করতেছি, করতে করতে হচ্ছে গিয়ে আমি একটা ফিচার ব্রাঞ্চে কাজ করতে করতে অনেকক্ষণ কাজ করার পরে দেখতে পেলাম যে আমি আসলে যা করছি, যতগুলো ফাংশন লিখছি বা কিছু করছি, আমি মনে হচ্ছে যে আমি আসলে ঠিক করি নাই। তো আমার মাথায় নতুন আইডিয়া আসছে এবং আমি চাচ্ছি যে আমার এটা আমি কমিট করবো না, পুশও করবো না। সো আমি এটাকে টেম্পোরারিলি সেভ করে রাখতে চাই। সো এই কাজটা করার জন্য হচ্ছে গিটে কিছু অপশন আছে বা স্ট্র্যাটেজি আছে, আমরা কি সেটা জানি কিভাবে করা যায় টেম্পোরারিলি সেভ করে রাখার জন্য? টেম্পোরারি সেভ করার জন্য না ভাই, আমি এটা নিয়ে কাজ করিনি আসলে এরকম। আচ্ছা, গিট স্ট্যাশ গিট স্ট্যাশ মারলেই হচ্ছে আসলে টেম্পোরারিলি সেভ আচ্ছা, হয়ে যাবে, হবে না? স্ট্যাশ ওটা হচ্ছে আমি মানে এই কাজটা হচ্ছে আমি দেখছিলাম, এটা মানে হচ্ছে আমি ভিজুয়াল স্টুডিওতে যখন কোড করছিলাম ওটা হচ্ছে ম্যানুয়ালি কোড লিখে করি নাই, তো ওই জিনিসটা মনে নাই। জাস্ট হচ্ছে ক্লিক করে করছিলাম আর কি স্ট্যাশ করার, যেটা আমার সরি। আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে। সো ওয়ান মোর থিং, আমাদের পপুলার বেশ কিছু হচ্ছে কমান্ডস, মানে হচ্ছে মার্জ বারবার করে আমরা বলতেছিলাম, আমরা মার্জ অনেক সময় করি, এন্ড রিবেজ। সো মার্জ আর রিবেজ এর মধ্যে কি আমরা ডিফারেন্স জানি? না ভাইয়া। ওকে, সো রিবেজ আরো পাওয়ারফুল জিনিস। আমরা হচ্ছে গিয়ে রিবেজ করে হচ্ছে আমাদের কমিট গুলোকে লিনিয়ার ফরম্যাটে নিয়ে রাখতে পারি, বাট মার্জ করলে নিউ একটা কমিট অ্যাড হয়, এবং আমাদের হচ্ছে গিয়ে আমি যদি লিনিয়ার ফরম্যাটিংটা চাই সেটা আসলে পসিবল হয় না। বাট রিবেজ করতে গেলে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে, তো সেগুলো হচ্ছে আমাদের একটু খেয়াল রাখা লাগে। হোয়াট এভার, সো ওকে, তো গিট নিয়ে মোটামুটি আমাদের যতটুকু জানার ছিল আমরা জানতে পারছি। ওকে, আমরা যখন প্রজেক্ট করছি, আমাদের প্রজেক্টে আমরা তো ডেটাবেজ ইউজ করছি, তাই না? ঠিক আছে। সো ডেটাবেজ আসলে কয় রকমের হয়? মোস্টলি বলতে গেলে দুই রকম, রিলেশনাল ডাটা এন্ড হচ্ছে একটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস, আর একটা হচ্ছে মানে আরডিবিএমএল যেটাকে বলি, আর একটা হচ্ছে মানে ডাটাগুলোর মধ্যে কোনো রিলেশন থাকবে না সেটা। আরেকটা? একটা হচ্ছে মানে রিলেশনাল ডাটাবেস, আর একটা হচ্ছে নন রিলেশনাল আর কি। আচ্ছা, নন রিলেশন রিলেশনাল থাকবে না। ডাটাবেজের নাম বলতে পারবো? ডাটাবেজের নাম, হ্যাঁ, আমি যদি মানে যদি এক্সাম্পল দিয়ে বলি আর কি, আমি স্পেসিফিক নাম বলতে পারবো কিনা জানি না, পারছি এক্সাম্পল দিয়ে আমি সিনারিওটা বুঝতে পারবো। যেমন ধরেন ফেসবুক, ওরা তো অনেক অনেক ডাটা রাখে, সো ওদের ডাটাগুলো হচ্ছে রিলেশনাল থাকে না আর কি, মানে অর্গানাইজ ওয়াইতে থাকে না। So, একটা অবজেক্টের ভিতর পুরো একটা অবজেক্ট রাখতে পারতেছে এমন একটা জিনিস, মানে মঙ্গোডিবিতে আমরা যেটা করি আর কি। এক্স্যাক্টলি, মঙ্গোডিবি তো NoSQL হচ্ছে একটা NoSQL, এটাই তো। এটাই। ওকে, সো ডাটাবেজে হচ্ছে আমাদের অনেক সময় হচ্ছে ধরা যাক টিমে কাজ করতে গেলে আমরা হচ্ছে গিয়ে একজনের সাথে কোড শেয়ার করি বা ডিপ ডাটাবেজের হচ্ছে ইনফরমেশন শেয়ার করি, তখন হচ্ছে আমাদের হচ্ছে অনেক সময় আমরা রাইট অ্যাক্সেস দিতে চাই না, আমরা জাস্ট চাই সেই মানুষটা দেখতে পারুক। আম, তার জন্য হচ্ছে গিয়ে আমরা ভিউ ফাইল হচ্ছে গিয়ে ইউজ করি। সো এটা সম্পর্কে কিছু জানি যে ভিউ ফাইল আসলে কি জিনিস, বা এটা আসলে মানে কিভাবে কাজ করে, এটার পারপাস? হ্যাঁ, ভিউ মডেল টাইপের কিছু বলতেছেন ভাই? মানে আমরা জাস্ট মানে ব্যাকএন্ড থেকে জাস্ট একটা ভিউ মডেল ক্রিয়েট করে দিব, দেন ওটা থেকে আমরা জাস্ট রিড করতে পারবো, এই টাইপের কিছু? হ্যাঁ, এটা যে টেবিল গুলো থাকে তাকে কি বলে? আমরা যখন দেখি ওই টেবিল গুলাকে, বা নাম জানি? ভিউ মডেল শুনছিলাম। আচ্ছা, ওকে, ভিউ মডেল বা টেবিল গুলাকে বলা হচ্ছে ভার্চুয়াল টেবিল। হ্যাঁ, ওইখানে শুধুমাত্র ওখানে একটাই মাত্র কুয়েরি কাজ করে ভিউতে। কোন কুয়েরি এটা কি জানি? এটা হচ্ছে গেট কাজ করি, মানে আমি জাস্ট ডাটা নিয়ে আসতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট কাজ করে, সিলেক্ট। ইয়া, ওকে।
সো ডাটাবেজে যখন আমরা হচ্ছে কাজ করতে যাই তখন হচ্ছে আমাদের খুব ইফিশিয়েন্টলি কুয়েরি করা লাগে। সো কুয়েরি কত রকমের হয় এটা কি আমরা জানি? বই কত রকম করতে হয় আমি বুঝি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মনে হয় জানা হয়নি। সো কুয়েরি আসলে দুই রকমের হয়ে থাকে, স্লো কুয়েরি এন্ড ফাস্ট কুয়েরি। আচ্ছা, না হ্যাঁ এটা ওকে, জানি। অলরাইট। সো অনেক সময় ডাটাবেজে কুয়েরি করতে গেলে যদি এরকম হয় যে আমাদের ডাটা আসতে অনেক টাইম লাগতেছে, তখন আমাদের কুয়েরিটাকে অপটিমাইজ করা লাগে। এই সম্পর্কে জানি, কুয়েরি অপটিমাইজেশন। না এটা রিয়েল ওয়ার্ল্ডে কাজ করা হয় নাই, বাট হচ্ছে আহ, হ্যাঁ জানি যে জিনিসটা হচ্ছে অপটিমাইজ করা লাগে, মানে টাইম কিভাবে করে কনজিউম এটা, করতে পারবো না। মেথড কি হতে পারে, সেই বিষয়ে কোনো আইডিয়া আছে? আচ্ছা, কোয়েরি অপটিমাইজেশনের জন্য আমরা যদি একদম বেসিক লেভেলে যাই, মানে ফান্ডামেন্টাল যেভাবে যদি চিন্তা করি, তাহলে হচ্ছে আমরা ইন্ডেক্সিং করি ডাটাবেজের মধ্যে, যাতে ডাটা ইন্ডেক্সিং কত কোয়েরি। রকমের হয় বা ইন্ডেক্সিং জিনিসটা আসলে কি? আচ্ছা, সো ইন্ডেক্সিংটাকে আমি প্রথম থেকে বলি, হ্যাঁ মানে জিনিসটাকে একটু ডিটেলস বলি ইন্ডেক্সিং ব্যাপারটা নিয়ে। সো প্রথমে হচ্ছে ইন্ডেক্সিং বুঝতে হলে আমাদের স্ট্রাকচারটা বুঝতে হবে। আমাদের ডিস্কের যে স্ট্রাকচার আছে সেখানে হচ্ছে আমাদের কিছু ট্র্যাক থাকে এন্ড হচ্ছে সেক্টর থাকে। ট্যাগ থাকে এন্ড সেক্টর থাকে, এই দুইটা জিনিস যখন ইন্টারসেক্ট করে, মানে আমরা বলছি আমাদের যখন একটা ডিস্ক আছে, ওই ডিস্কের একটা পোর্শনের আমি বলি ব্লক, এই ব্লকের একটা সাইজ থাকে। সো এই সাইজ যদি বললাম যে 128 বাইট, সো 128 বাইট হচ্ছে তার সাইজ। এখন আমার একটা রো এর সাইজ যদি হয় বললাম 16 বাইট, তাহলে আমি 128/16টা রো আমি একটা ব্লকে রাখতে পারবো। ওকে, সো এখন যদি আমি একটা কোয়েরি চালাতে চাই, তাহলে ডাটাবেস কি করবে? ডাটাবেস হচ্ছে প্রত্যেকটা ব্লকের ভিতরে যায় যায় সে হচ্ছে চেক করবে যে আমার ওই এক্সিস্টিং, আমার ওই মানে যেই রোটা আমি চাচ্ছি সেটাকে মিলতেছে কিনা। তাহলে হচ্ছে তার হচ্ছে পুরোটা ডিস্ক তার হচ্ছে খোঁজা লাগতেছে, ব্লক গুলা খোঁজা লাগতেছে। এখন এটাকে আমি কিভাবে হচ্ছে কমাইতে পারি কমপ্লেক্সিটিটা, সেটার জন্য হচ্ছে একটা কনসেপ্ট হচ্ছে ইন্ডেক্সিং। তো ইন্ডেক্সিং কি করবে? আমার যে প্রাইমারি কিটা আছে ওইটার পাশে সে আর একটা ইন্ডেক্স লিখে নেবে। তাহলে আমার এখন সাইজ হয়ে যাবে এখন ছোট, কারণ হচ্ছে আমি এখন দুইটা মাত্র কলাম রাখতেছি, এখন আমার রো এর সাইজ ছোট হয়ে যাবে। কি করব আমি? এই ইন্ডেক্সিং করা যে টেবিলটা আছে দুইটা কলামের, সেটাকেও আমি হচ্ছে আমার ব্লকে রাখবো, ডাটাবেজে রাখবো, সরি ডিস্কে রাখবো। তাতে কি লাভ হইলো আমার? আমার হচ্ছে ওই ব্লকের ভিতরে আমি আগের থেকে বেশি রো রাখতে পারবো। কেন? কারণ আমার মাত্র দুইটা করে কলম আছে, তার বাইট সংখ্যা কম, এ কারণে আমি বেশি সংখ্যক আহ, ইয়া রাখতে পারবো, কি বলে, রো আমার ব্লকের ভিতরে রাখতে পারবো। এটাতে কি হবে? এটাতে হচ্ছে সে যখন নাকি একটা আইডি যখন সে খুঁজতে যাবে, একটা রো যখন আইডি ধরে খুঁজতে যাবে, সে তখন প্রথমে হচ্ছে ওই যে আমি যে ইন্ডেক্সিং করে যে ব্লকের সংখ্যা কমাইছি ওই ব্লক গুলোতে সে চেক করবে। তাহলে সে দেখা গেছে আগে হচ্ছে তার 25টা ব্লক চেক করা রাখতো, এখন সে হচ্ছে 5টা ব্লক চেক করে সে হচ্ছে আইডিটা পেয়ে যাবে। ওই আইডিটা ধরে হচ্ছে সে ডাটা ডিস্ক থেকে হচ্ছে ডাটা উঠে আনতে পারবে। এখন এইটাতে হচ্ছে তাহলে কেমনে হচ্ছে ডাটাবেস হচ্ছে জিনিসটা হ্যান্ডেল করে। ওকে, যখন ডাটার সংখ্যা খুব বাড়তে থাকে, তখন ডাটাবেস হচ্ছে একটা ব্যাকএন্ড হচ্ছে একটা অ্যালগোরিদম ইউজ করে, যেটা হচ্ছে এমওএ সার্চ ট্রি থেকে গেছে বা বাইনারি সার্চ ট্রি। ওটা হচ্ছে মেইনলি একটা এমওএ সার্চ ট্রি, যে হচ্ছে সে হচ্ছে আহ, প্রত্যেক ডাটাবেসের ডাটা গুলাকে সে হচ্ছে একটা টেবিল হিসেবে, মানে একটা ট্রি হিসেবে চিন্তা করে, এমওএ সার্চ ট্রি, যেটা হচ্ছে এমটা চিলড্রেন থাকবে এন্ড M-1টা এজ থাকবে। সে হচ্ছে মানে অটোমেটিক্যালি হচ্ছে এটা নেচারটা হচ্ছে ট্রি এর অটোমেটিক্যালি কি বলে ওকে ওকে, বুঝতে পারছি। গাইডেড হবে। আমরা বুঝতে পারছি। আমাদের হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, ইমাজিন আমরা হচ্ছে গিয়ে বা কাজ করতে করতে হঠাৎ করে দেখলাম যে হচ্ছে আমাদের সিস্টেম ক্র্যাশ করে গেছে, এন্ড আমি চাচ্ছি আমার ডেটা গুলো যেন না হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে আমরা ডাটাবেজের হচ্ছে বেশ কিছু প্রপার্টিজ ইউজ করি। সো এরকম একটা প্রপার্টি এক্সিস্ট করে, আমরা কি এরকম কোনো প্রপার্টির নাম জানি যার সিস্টেম। মাধ্যমে বা যেটা মেনটেন করার মাধ্যমে হচ্ছে, যে প্রপার্টি মেনটেন করার মাধ্যমে আমরা আমাদের সিস্টেম ক্র্যাশ করলেও ডাটাবেসটাকে আমরা অক্ষত রাখতে পারি? এখন আমি মনে হয় জানি না ভাই, সুন্দর নাম কি হবে, ভালো নাম কি হবে। ওকে, আমরা কি অ্যাসিড প্রপার্টি জানি? হ্যাঁ, জানি।
তো এটা আসলে অ্যাসিড প্রপার্টির মধ্যেই আমাদের যে ডিউরেবিলিটি আছে সেই ডিউরেবিলিটি, ডি আচ্ছা। ফর ডিউরেবিলিটি। ও আচ্ছা, হ্যাঁ, ট্রানজাকশনের সময় যে সে হচ্ছে একদম হয়তো বা সে ট্রানজাকশন ফুললি করবে, আদারওয়াইজ করবে না। সো ঠিক আছে ভাই। সেটা অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন, ডিউরেবিলিটি, সো ওইগুলা। সো সিস্টেম ক্র্যাশের জিনিসটা হচ্ছে গিয়ে আমি যদি ডাটাবেসকে করতে চাই তাহলে হচ্ছে আমাদের ডিউরেবিলিটি হচ্ছে গিয়ে মেনটেন করতে হয়। অল রাইট। সো ওকে, আমরা হচ্ছে ডাটাবেসে যেহেতু কুয়েরি টুয়েরি করছি, সো আমরা একটা সিম্পল কুয়েরি রিলেটেড একটা প্রবলেম হচ্ছে কি একটু চেক করতে চাই। সো আমরা আমাদের ডকে চলে আসবো। সাপোজ আমাদের কাছে হচ্ছে একটা এমপ্লয়ি টেবিল আছে, এন্ড এই টেবিলে হচ্ছে গিয়ে এমপ্লয়ীদের নাম আছে, তাদের হচ্ছে গিয়ে স্যালারি আছে, তাদের হচ্ছে আইডি আছে, এন্ড দেন হচ্ছে তারা কোন কোন ডিপার্টমেন্ট সেটা আছে। এন্ড দেন আমি চাচ্ছি এইটা থেকে সেকেন্ড ম্যাক্সিমাম স্যালারিটা হচ্ছে কিভাবে বের করা যায়। আচ্ছা, কুয়েরিটা কেমন হইতে পারে আসলে? ওকে, ওকে। সো সেকেন্ড ম্যাক্সিমাম না? হ্যাঁ হ্যাঁ। আহ, তাহলে হচ্ছে ভাই আমি হচ্ছে প্রথমে স্যালারি ওয়াইজ হচ্ছে আমার রোগুলোর কাছে আমি ইয়ে করে নিব, অর্ডার করে নেব। অর্ডার বাই দিয়ে আমি হচ্ছে আমার স্যালারি অনুযায়ী আমি সর্ট করে নেব। কুয়েরিটা লিখতে পারবো? হ্যাঁ। ওকে, শিওর, আমরা লিখি একটু। So, আমি প্রথমে সিলেক্ট সবকিছু সিলেক্ট করলাম, সিলেক্ট স্ট্রাইক দিয়ে সব সিলেক্ট করলাম ফ্রম এমপ্লয়ি টেবিল। অর্ডার বাই স্যালারি। একটু তো আচ্ছা ভাই, এটা হইলে হচ্ছে মানে এখান থেকে যেটা যাবে সেটা হচ্ছে সে দুইটা এলিমেন্ট পাবে, মানে প্রথম দুইটা এলিমেন্ট পাবে এই এই কোয়ারিটা দিয়ে। ওকে, এখন আমি এই কোয়ারিটাকে র্যাপ করে দিব আরেকটা কোয়ারির মধ্যে, সিলেক্ট এভরিথিং, বাট হচ্ছে ফ্রম দিব আমি হচ্ছে এখন এই টেবিলটা, এটা এখন একটা নতুন টেবিল। এখন আমি দিব হচ্ছে আচ্ছা সেকেন্ড ম্যাক্সিমাম। সো এটা অর্ডার বাই স্যালারি ডিসেন্ডিং হবে, মানে বড়গুলো আগে আসবে। সো ওকে। এখন এখন আমি হচ্ছে আমার যদি হচ্ছে মাল্টিপল হচ্ছে গিয়ে মানে সেম টাইপের স্যালারি থাকে তাহলে কি এটা কাজ করবে? হ্যাঁ, আমার তো সেকেন্ড ম্যাক্সিমামটা লাগতেছে। সো প্রথমটা আর সেকেন্ডটা যদি সিমিলার হয় তাহলে কি আমার ডিফারেন্ট মানে কাজ করা লাগবে? হ্যাঁ এক্স্যাক্টলি, আমি ডিফারেন্টই আসলে চাই, কারণ হচ্ছে যদি আমার এরকম থাকে যে আহ, দশ একজনের আচ্ছা, স্যালারি হচ্ছে 100 আচ্ছা, টাকা, আর আচ্ছা। এরকম তিনজনের স্যালারি আছে, একজন 99, একজন 98, একজন 97। সো আমার সেকেন্ড ম্যাক্সিমাম, কিন্তু এক্ষেত্রে আমার অ্যান্সার কিন্তু 99, বাট এই কুয়েরি কিন্তু আমাকে সেটা কোনোভাবে দিতে পারতেছে না, রাইট? হুম, হুম, হুম। ওকে। সো আমি হচ্ছে ডিস্টিংক্ট ইউজ করতে পারি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, শিওর। তার মধ্যে ডিস্টিং কি করে? ডিস্টিংক্ট হচ্ছে আমাকে হচ্ছে মানে ইউনিক গুলা দিবে, ইউনিক এলিমেন্ট গুলা হচ্ছে দিবে সে। আহ, পারবো। আমি সিনট্যাক্সটা হচ্ছে মাথায় নাই, বাট হচ্ছে আমি ওকে 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 ওকে, আমরা আমরা দেখাচ্ছি আসলে আমরা এখানে সাব কোয়েরি করবোই না। আমরা প্রথমে যতটুকু করতেছিলাম সিলেক্ট দিয়ে আমরা এতগুলা অল সিলেক্ট না করে আমরা জাস্ট স্যালারি সিলেক্ট করব, এবং স্যালারিটার আগেই হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ডিস্টিংক্ট ডিস্টিং ইউজ করে দিব। সো সিলেক্ট ডিস্টিংক্ট স্যালারি, এন্ড হচ্ছে গিয়ে আমরা চাই
আমাদের টেবিল থেকে এমপ্লয়ি টেবিল সাপোজ, এন্ড আমরা যেটা করলাম যে অর্ডার বাই করে হচ্ছে গিয়ে আমরা স্যালারি এগেইনস্টেই হচ্ছে গিয়ে আমরা এটাকে সর্ট করব। যা করছি ডিসেন্ডিং অর্ডারেই ধরা যাক করবো। এন্ড আমরা আসলে দুইজনকে শো করতে চাই না, আমরা জাস্ট একজনেরটাই চাই। লিমিট কত দিব আমরা এক্ষেত্রে? লিমিট দিব জাস্ট এক। আমি জাস্ট একজনকে শো করতে চাচ্ছি, বাট আমি তো সেকেন্ড ম্যাক্সিমাম চাচ্ছি। ডিসেন্ডিং অর্ডারে সাজালে কি হবে, রাইট। আমার হচ্ছে বড় থেকে ছোট চলে আসবে। সো আমি যদি হচ্ছে গিয়ে এখন অফসেট 1 করি, তাহলে আসলে কি হবে? তাহলে হচ্ছে আমার একজন যে ছিল সে বাদ হয়ে যাবে, তাকে আমি অফ করে দিছি। সো এরপরে যে থাকে তাকে শো করে দিবে, ঠিক আছে? সো এটা ছিল হচ্ছে আমাদের চিন্তাটা আসলে। সো অলরাইট, মোটামুটি হচ্ছে আমরা ডিবি নিয়ে জানলাম, আমরা অনেক কিছু জানলাম। সো আমরা যেহেতু হচ্ছে গিয়ে টিমে কাজ করতেছি, আমরা এরকম হচ্ছে কখনো সিনারিও পাইছি কিনা যে একই রিপোজিটরিতে কাজ করতেছি, করতে করতে আমি আমার পিসিতে রান করতেছি, বাট হচ্ছে গিয়ে আমার হচ্ছে ধরা যাক ম্যাক, সেক্ষেত্রে তোমার ধরা যাক হচ্ছে গিয়ে লিনাক্স, বাট তুমি যখন হচ্ছে লিনাক্সে কাজ করতেছো তোমার ওই রিপোজিটরি কাজ করতেছে না। সো এই ক্ষেত্রে হচ্ছে কি ওই রিপোজিটরি যদি লিনাক্সে কাজ না করে, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা সিস্টেম ইউজ করি। তোমার কি সে ধরনের কোনো টুলস টেকনোলজি সম্পর্কে আইডিয়া আছে? আমি হচ্ছে জানি ভাই ডকার ইউজ করতে পারি। ডকার হচ্ছে সব কন্টেইনার একসাথে সবাই মানে একটা এনভায়রনমেন্ট দিয়ে দিবে, অন্য কেউ হচ্ছে সেটআপ দিতে হবে না। বাট ওটা কিভাবে কাজ করে ওটা সম্পর্কে ডিটেইলস আমার পড়াশোনা নেই। আচ্ছা আচ্ছা, ওকে ডকার ওকে। ডকার সম্পর্কে তার মানে আমাদের কিছুটা আইডিয়া আছে। অলরাইট। সো ডকার এক্স্যাক্টলি একটা কন্টেইনার, যেটা আমাদের এই ওএস এর এই ধরনের প্রবলেম গুলো থেকে হচ্ছে কি আমাদেরকে রিলিফ দেয় সোজা ভাষায়। সো ডকারের মধ্যে হচ্ছে আমরা মাল্টিপল কন্টেইনার হ্যান্ডেল করতে পারি। সো সেটা সম্পর্কে কি আইডিয়া আছে যে মাল্টিপল কন্টেইনার হ্যান্ডেল করার জন্য আমরা কোন ফাইল ব্যবহার করি ডকারে? না ভাইয়া, ইন ডেপথ হচ্ছে ডকার নিয়ে পড়াশোনা আমার করা হয় না। আচ্ছা আচ্ছা, অলরাইট। ডকারে ডকার ফাইল এন্ড ডকার কম্পোজ ফাইল থাকে, যেটা দিয়ে আমরা হচ্ছে এই ধরনের কাজগুলা করে থাকি। সো এটা নিয়ে দেখতে পারো। এই ধরনের ডকার আসলে ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ইউজ হয়, স্পেশালি যেখানে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার থাকে, মনোলিথিক আর্কিটেকচার থাকে। সো আমরা মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে হচ্ছে গিয়ে ডকার, কুবারনেটিস এই ধরনের জিনিসগুলো আসলে অহরহ ইউজ হয়। সো এগুলা দেখা যেতে পারে। ইয়া, এই এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি জিনিসপত্র। আম, আমরা আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে তো আমরা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে টিমে কাজ করতে থাকি, রাইট? সো টিমে কাজ করতে গেলে হচ্ছে আমাদের অনেক সময় অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। সো ডিড ইউ এভার ফেস এনি চ্যালেঞ্জ যে আমরা হচ্ছে কন্টেস্ট করতে গেছি, একটা টিম কন্টেস্ট ফর এক্সাম্পল, যেমনটা হচ্ছে আইসিপিসি তে আমরা পার্টিসিপেট করছি 22, 23, 24 সালে। সো এই মোমেন্ট গুলোতে দেখা যাচ্ছে এরকম কোন মোমেন্ট অ্যারাইজ করছে কিনা যে হচ্ছে আমি একটা সলিউশন বলতেছি বাট আমার টিম মেম্বাররা বুঝতে পারতেছে না। তো ওই মোমেন্টে আমরা কিভাবে হচ্ছে গিয়ে মানে কনফ্লিক্টটা সলভ করছি? আচ্ছা, এটা একটা হতে পারে ভাইয়া। মানে আমার কাছে যেটা হয়েছিল যে আমি বুঝতেছি যে মানে একটা প্রবলেম আমার টিমমেট সলভ করতেছে। সো পরে হচ্ছে সে যখন সলভ করতে অনেকগুলো সাবমিশন করে গেছে, সো আমি হচ্ছে যখন প্রবলেমটা বললাম আমার কাছে মনে হচ্ছে এটা একদম সিম্পল, আমি এটা করতে পারবো। বাট আমি হচ্ছে ওর উপর ট্রাস্টটা রাখলাম যে হচ্ছে সে যত ট্রাই করতেছে তাকে ট্রাই করতে দেওয়া উচিত। দেন যদি না পারে দেন হচ্ছে আমি হচ্ছে ওকে বুঝাই, দেন হচ্ছে বুঝাই হচ্ছে ওই কাজটা হচ্ছে ওরা ইমপ্লিমেন্ট করতে দেয়। সো এই টাইপের জিনিসপত্র হচ্ছে হয়েছিল আর কি টিমের ভিতরে। ওকে। সো টিমে যদি আমরা কাজ করতে যে এরকম হচ্ছে মাল্টিপল অপিনিয়ন চলে আসে, সেক্ষেত্রে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি বলে তুমি মনে করো? আহ ভাই আমাদের হচ্ছে শোনা উচিত, মানে অন্য জনের মানে কি মন্তব্যটা কেন করতেছে সেটা হচ্ছে বোঝা উচিত। অ্যানালাইজ করার পরে কয়েকজন মিলে ডিসকাশন করার পরে যদি মনে হয় যে না এটা হচ্ছে ভ্যালিড একটা ওয়ে, দেন আমরা ওটা হচ্ছে কনসার্ন রাখতে পারি। সো এটাই। ওকে, অলরাইট। সো ইয়া ইয়া হ্যাঁ, এই আর কি আমাদের হচ্ছে গিয়ে মোটামুটি এভাবেই আসলে আমরা হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিতে একসাথে কাজ করতে পারি। সো হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের ইন্টারভিউ একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সো আমরা মোটামুটি অনেক কিছু নিয়ে আজকে ডিসকাশন করে ফেলছি। আমাদের ডিসকাশন মোটামুটি শেষ পর্যায়ে। সো আমার দিক থেকে হচ্ছে গিয়ে যদি আমি কিছুটা ফিডব্যাক দেওয়ার ট্রাই করি। সো আমাদের ফার্স্ট অফ অল আমাদের রেজুমিটা হচ্ছে গিয়ে আমরা যদি এটা দেখি, সো আমাদের রেজুমিতে আমাদের যা যা জিনিস থাকা দরকার মোটামুটি সমস্ত কিছুই আছে।
সো এটা আসলে একটা পারফেক্ট রিজনই ফর এনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ। সো ইয়া, এটা এটিএস টেস্ট পাস করা উচিত অ্যাপ্লিকেশন ট্র্যাকিং আপনি সিস্টেমের জন্য। মেবি মানে স্পিচ দেন না। আচ্ছা, তোমার যে রেজুমে সেটার কথাই বলতেছি। আচ্ছা, so, হ্যাঁ। হ্যাঁ, এটাই। সো আমাদের রেজুমিটা হচ্ছে কি একদম মোটামুটি ঠিক আছে। সো এটা নিয়ে আসলে এখানে আমি মোটামুটি কোনো কমেন্ট করতেছি না। এইখানে প্রজেক্ট আছে, প্রজেক্ট কম্পিটিশন অনেক অনেক অনেক। সো কম্পিটিটিভ প্রোগ্রামিং কোর্স, এটা বোঝা যাচ্ছে। সো ঠিক আছে, এটা যেখানে অ্যাপ্লাই করা যাবে মোটামুটি আমার ধারণা অনুযায়ী এটা পাস করা উচিত। অলরাইট। এছাড়া আমরা হচ্ছে গিয়ে স্টাডি করতে পারি হচ্ছে গিয়ে এপিআই নিয়ে, যেহেতু আমরা কাজ করতেছি, ব্যাক এন্ডে কাজ করি বা ফ্রন্ট এন্ডে কাজ করি। সো মাল্টিপল রকমের এপিআই আছে, সো এগুলা কোথায় কোনটা ইউজ হয়, সো এই জিনিসগুলো আমাদের জানা থাকলে পরে হচ্ছে গিয়ে আমাদের বেশ ভালো হেল্প হবে। এছাড়া হচ্ছে গিয়ে আমরা প্রচুর পরিমাণে হচ্ছে আমরা গিট ইউজ করি, রাইট? সো গিটের কমান্ড গুলো হচ্ছে গিয়ে আমরা 1 উইক বা 2 উইক টাইম দিতে পারি, যে হচ্ছে গিট কমান্ড কত রকমের আছে, সেখানে আমরা কিভাবে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে পারি। ওই জায়গাগুলোতে হচ্ছে আমরা আরেকটু হচ্ছে গিয়ে টাইম স্পেন্ড করতে পারি। এছাড়া হচ্ছে আমাদের ডেটাবেজের হচ্ছে গিয়ে অনেক অনেক প্রপার্টিজ আছে, সেই জায়গাগুলো হচ্ছে আমরা একটু ঝালাই করে নিতে পারি। অ্যান্ড হচ্ছে আমাদের হচ্ছে একটু বিগিনার লেভেলের যে কুইরি গুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করে নিতে পারি, তাহলে আমাদের হচ্ছে আরো বেশি হেল্প হবে। So, এটা আসলে নিজের জন্য হুম, হুম। এটা সবসময় লাগবে, সারা জীবনই লাগবে কোয়েরি কোড করতে পারা। কারণ হঠাৎ করেই হচ্ছে গিয়ে সিনারিও চলে আসবে যে হচ্ছে আমার এখান থেকে একটা ডাটা দেখা লাগতেছে, তখন আসলে হচ্ছে গিয়ে আমার নিজে নিজে করতে পারাটা বা করতে পারাটা আসলে খুবই নেসেসারি। সো এখন যদিও বা এআই চলে আসছে, বাট স্টিল হচ্ছে আমাদের যত বেশি নিজের নলেজটা থাকবে স্ট্রং, তত বেশি হচ্ছে গিয়ে আমাদের এফিসিয়েন্ট সলিউশন গুলো হচ্ছে আমরা বের করতে পারি। আমরা আমাদের ইংলিশ কাজ করতে গেলে প্রচুর পরিমাণে ইস্যু চলে আসে, তখন কুয়েরি করে করে জাম্প করে করে আমার দেখা দেখা লাগে, তার উপর বেস করে আমার ডিসিশন নেওয়া লাগে। তো সেই জন্য হচ্ছে আমরা কুয়েরি আরেকটু বেশি প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের আরো বেশি হচ্ছে গিয়ে হেল্প হবে। আম, এছাড়া হচ্ছে গিয়ে আমরা মোটামুটি অপারেটিং সিস্টেম সম্পর্কেও বেশ খানিকটা জানি। বাট হচ্ছে কারেন্টলি আমাদের হচ্ছে গিয়ে মার্কেটে অনেক কিছু জিনিস চলে, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেভঅপস, ডেটা ইঞ্জিনিয়ারিং, অনেক কিছু চলে। সো আমরা ক্রস ফাংশনাল টিমে কোন কোন টুলস টেকনোলজি ইউজ হয় সেগুলোর ছোটখাটো কিছু আইডিয়া রাখতে পারি। কারণ এই আইডিয়া গুলো থাকলে যখন হচ্ছে গিয়ে আমরা একটা টিমের সাথে আমাদের টিম ডিপেন্ডেন্সি থাকবে, তখন হচ্ছে আমরা তাদের সাথে কমিউনিকেট করতে গেলে আমাদের জন্যই বরং সহজ হয়, এবং চিন্তা করা সহজ হয় বা তাদের সাথে ডিসকাশন করা সহজ হয়ে যায়। ঠিক আছে। জি সো ভাই। টুকিটাকি আইডিয়া গুলা রাখা, যে হচ্ছে তারা ডেভঅপস টিমে হচ্ছে তারা কোন কোন টুলস ইউজ করে, কেন ইউজ করে, তারা এটা দিয়ে কি জানতে পারে। সো ওগুলোর আইডিয়াটা রাখা, হয়তো বা আমি পুরাটা শিখলাম না, সেই সময়টা হয়তো বা আমার হাতে থাকবে না, কারণ আমি হয়তো বা ফ্রন্ট এন্ডে কাজ করবো অথবা শুধু ব্যাক এন্ডে কাজ করবো, বা কোনো একটা স্পেসিফিক টিমে হয়তো বা আমি কাজ করবো। বাট স্টিল যে কোন কোন টুলস টেকনোলজি ইউজ করে সেগুলোর আইডিয়া গুলো রাখলে আমাদের জন্যই বরং খুব ভালো হয়। এবং হতেই পারে যে হ্যাঁ, আমি ব্যাকএন্ডে কাজ করতেছি অনেকদিন ধরে, আমার হঠাৎ করে মন চাইলো যে আমি তো আসলে কাজ করে মজা পাচ্ছি না, বাট আমার তো আসলে ডেটা ইঞ্জিনিয়ারিং এ আরো বেশি ভালো লাগে, তখন আমি আসলে ডেটাতে সুইচ করতে পারবো। সো এটা নিজের জন্য। সো এই মোটামুটি। আর এছাড়া আমরা ডিএসএ রিলেটেড যে প্রবলেম গুলা সলভ করতেছিলাম, এটা বেশ ভালো ছিল। খুব সুন্দর। আমরা নেইভ অ্যাপ্রোচ থেকে শুরু করে আমরা অপটিমাইজ ইয়েতেও যেতে পারছি আলহামদুলিল্লাহ। আমরা এই ধরনের প্রবলেম যেগুলো আছে, ফর এক্সাম্পল গুগলে, ফেসবুকের যে ইন্টারভিউ প্রবলেম গুলো আছে, যেগুলোতে আমরা মাল্টিপল ফেজে অপটিমাইজেশন করতে পারি বা অপটিমাইজেশন করতে দেওয়া হয়, সেই প্রবলেম গুলো যদি আমরা আমাদের প্র্যাকটিসে রেখে দেই, তাহলে হচ্ছে আমাদের প্রিপারেশন মোটামুটি বেশ ভালো আছে, এরকম আরো বেশি স্ট্রং হবে ইনশাল্লাহ। আম, এই মোটামুটি হচ্ছে গিয়ে আমার তরফ থেকে হচ্ছে গিয়ে ছোটখাটো ফিডব্যাক। এছাড়া তোমার তরফ থেকে কোনো কোশ্চেন থাকলে পরে হচ্ছে করতে পারো। আহ, হ্যাঁ, এমনিতে হচ্ছে আমার হচ্ছে একটা ইন্ডাস্ট্রি রিলেটেড যদি একটু জানার ছিল যে ব্যাক এন্ড, মানে কেউ যদি চায় ভাইয়া ফ্রন্ট এন্ড অথবা ব্যাক এন্ড করতে আর কি, তাহলে যদি ব্যাক এন্ড ভালো লাগে, তো সেই ক্ষেত্রে হচ্ছে ভাইয়া কিভাবে হচ্ছে আগানো উচিত আর কি? মানে রোড ম্যাপটা কেমন হবে যে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার হতে চাইলে? আচ্ছা, ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং এ কাজ করতে চাইলে তার আগে জানা উচিত হচ্ছে ব্যাকএন্ডের কোন একটা ব্যাকএন্ড ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আগে, সবার আগে একটু শেখা উচিত। সেটা হতে পারে নোড, জাভা স্ক্রিপ্টের জন্য হচ্ছে নোড ইউজ করি আমরা, আমরা গো দিয়ে কাজ করতে পারি। গো এখন অনেক পপুলার আসলে। সো জাভা আছে, বাট গো দিয়ে শিখলে পরে পাইথন আছে। গো
বেশি মানে লাইট ওয়েট এন্ড হচ্ছে কাজ করে মজা পাবে যদি কেউ করতে চায়, সো গো করা যেতে পারে। সো আচ্ছা। ল্যাঙ্গুয়েজটা যখন শেখা হয়ে যাবে, ল্যাঙ্গুয়েজ শেখা হয়ে গেলে হচ্ছে এরপরে সে শিখবে হচ্ছে গিয়ে এপিআই সম্পর্কে সে একটু পড়াশোনা করতে পারে, যে এটা কি জিনিস, এটা দিয়ে আসলে কমিউনিকেটটা হয় কিভাবে। কারণ ব্যাকএন্ডে আসলে মেইনলি কমিউনিকেশন করতে সারাদিনই সে আসলে এপিআই নিয়ে ডেভেলপ করবে, এপিআই টেস্ট করবে, এপিআই নিয়ে অনেক কিছু কাজ করবে আসলে। সো এই এন্ড পয়েন্ট গুলোর ভিতরে সে লজিক লিখবে। যে কম্পিটিটিভ প্রোগ্রামিং যারা করে তারা আসলে এই যে প্রবলেম সলভিং করে করে আসলে অনেক লম্বা একটা সময় পার করে আসে, তারা আসলে ব্যাক এন্ডে অনেক বেশি কাজ করতে পারে। সো অনেক অনেক টাফ টাফ প্রবলেম থাকে হচ্ছে কি, যেগুলো হচ্ছে ব্যাক এন্ডে সলভ করার মতো বা অ্যালগোরিদম গুলোকে অ্যাপ্লাই করার জায়গা আসে। গ্রাফ অ্যালগোরিদম হতে পারে, আমাদের ডিপি ইউজ করা লাগতে পারে, এই ধরনের অনেক অনেক কেস চলে আসে, যেগুলো আসলে ওই আমাদের যে লজিক্যাল যে সেক্টরটা যেটা আমরা বিল্ড করে আসছি ইউনিভার্সিটি লাইফে প্রোগ্রামিং করে, কম্পিটিটিভ প্রোগ্রামিং করে, সো ব্যাকএন্ডে ওই জিনিসটা আসলে থাকে। সো তার জন্য হচ্ছে আমাদের আগে এপিআইটা জানতে হবে, যে এপিআইটা আগে ডেভেলপ করলাম, এরপর লজিক যে লিখবো সেটা কিভাবে লিখবো। তো এপিআই সম্পর্কে জানা হয়ে গেলে আমার মনে হয় যে হচ্ছে আমরা বেসিক কিছু এপিআই বানাই, ছোট ছোট প্রজেক্ট বানাইতে পারি। যে হ্যাঁ আমরা ছোট ছোট কিছু প্রজেক্ট বানালাম, এখন প্রজেক্ট বানালেই আসলে হয়ে যাবে না, সেই প্রজেক্ট আমাদের রাখতে হবে। তার জন্য আমাদের গিট বা গিটহাব সম্পর্কে জানতে হবে। তো গিটহাবে মাল্টিপল কমন থাকে, মাল্টিপল ব্রাঞ্চ থাকে। তো আমি একটা একটা মাল্টিপল ব্রাঞ্চ খুলে কিভাবে হচ্ছে কি আমরা যে টিআর টিআর দেই বা পুল রিকোয়েস্ট দিয়ে একটা টিমে কাজ করি, সো গিট সম্পর্কে আমাদের 1 উইক বা 2 উইক পড়া যেতে পারে। তো আমরা এইভাবে ধাপে ধাপে গিট শিখলাম, এন্ড দেন হচ্ছে আমরা এপিআই বানালাম, সেটা একটা এখন কথা হচ্ছে আমি যে কোড করলাম সেই কোডটা তো আমি আসলে এলোমেলো ভাবে করলেই হয়ে যাবে না। তো রিডিবিলিটি ঠিক রাখতে হবে। তার জন্য হচ্ছে আমাদের একটু জানা উচিত যে আমরা কোডটা কোন স্ট্রাকচার ওয়েতে করবো। বেসিক্যালি লার্জ স্কেল ডিস্ট্রিবিউটেড সিস্টেম যেগুলো থাকে, যেখানে মাল্টিপল রকমের হচ্ছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার থাকে, যেগুলো আসলে খুবই কমপ্লেক্স, সেই জায়গাগুলোয় আসলে দেখা যায় যে হচ্ছে ক্লিন কোড আর্কিটেকচার মেনটেন করা হয়। সো ক্লিন কোড আর্কিটেকচার কি জিনিস, আমার যে সিম্পল প্রজেক্ট আমি বানাইছিলাম সেখানে আমি কিভাবে ক্লিন কোড আর্কিটেকচার অ্যাপ্লাই করতে পারি সেই জিনিসটা একটু করা উচিত। অলরাইট, সো এটা যদি হয়ে যায় তারপর হচ্ছে আমাদের হচ্ছে কি করা যেতে পারে, আমরা হচ্ছে ডাটাবেস সম্পর্কে একটু শিখতে পারি। যে ওকে আমি একটু ডাটাবেস শিখি, তো ডাটাবেস কেন শিখবো, আমি আমার যে এপিআই সে ডেটা নিয়েই কমিউনিকেট করবে। তো ডেটা পারসিস্টেন্সি যদি আমি মেনটেন করতে চাই তার জন্য হচ্ছে আমার ডেটাবেস ইন্টিগ্রেট করা লাগবে। এই ডেটাবেস ইন্টিগ্রেট করার আগেই আমাদের হচ্ছে ডেটাবেজের হচ্ছে কত রকমের কুইরিটি আছে, প্রপার্টি আছে, সেই জিনিসটার উপরে টাইম স্পেন্ড করা উচিত। ডেটাবেস যখন জানা হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আমরা ডেটাবেজে আরো এফিসিয়েন্টলি কমিউনিকেট করার জন্য আমাদের ওআরএম আছে, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং যেটা বলি আমরা। সো ওআরএম নিয়েও আমরা হচ্ছে একটু ঘাটাঘাটি করতে পারি। ওআরএম দিয়ে হচ্ছে আরো সহজে কিভাবে করা যায়, মানে কমিউনিকেশনটা কিভাবে সহজে করা যায়। সো এটাতে আমরা কিছুটা টাইম স্পেন্ড করার পর হচ্ছে গিয়ে আমাদের এটাকে এখন যদি আমরা ডেপ্লয়মেন্ট করতে যাই, যেহেতু মাইক্রো সার্ভিস আর্কিটেকচার লার্জ স্কেলে বড় বড় জায়গাগুলোতে আসলে এটাই ইউজ করা হয়, সবারই টার্গেট থাকে আসলে একদম টপ নচ ইন্ডাস্ট্রি গুলোতে কাজ করার, সেখানে লার্নিং অপরচুনিটিস আসলে বেশি থাকে। সো ওইখানে হচ্ছে গিয়ে ডেফিনেটলি হচ্ছে গিয়ে তারা ডকার ইউজ করবে। সো ডকার সম্পর্কে আমাদের তখন জানা উচিত। ডকার নিয়ে জানা হয়ে গেলে, ডকারে আসলে একটু লম্বা সময় লাগতে পারে, 2 উইকস 3 উইকস মেবি 1 মান্থও লাগতে পারে। সো ডিপেন্ড। সো ডকার নিয়ে জানা হয়ে গেলে ডিপ্লয়মেন্ট করার জন্য আমাদের একটু কুবারনেটিস এর বেসিক আইডিয়া বা ইন্টারমিডিয়েট লেভেলের আইডিয়া থাকা লাগে। সো এইটা যদি হয়ে যায়, আমাদের সিআইসিডি পাইপলাইন কিভাবে তৈরি হয় সেই বিষয়ে একটু ধারণা থাকা লাগা উচিত। সো ওভারঅল এইগুলা জিনিস হয়ে গেলে আমাদের মোটামুটি আহ বলা যায় যে হ্যাঁ সে আসলে মোটামুটি মোটামুটি লেভেলে রেডি। এন্ড এরপরেও হচ্ছে যে আসলে যে শেষ শেখা এরকম আসলে না, সেখানে আসলে শেষ নেই। আরো অনেক টুলস আছে, অনেক টেকনোলজি আছে, আমি কাজ করতে গেলে দেখা যায় এখন অনেক অনেক কিছু শিখতে থাকি। হ্যাঁ অনেক অনেক প্রজেক্ট আছে। সো ওরকম আরো আসে যেগুলো হচ্ছে ওভার টাইম সে নিজেই বুঝে যাবে যে হচ্ছে তার আরো কি কি শেখা উচিত। অ্যাটলিস্ট এরকম মোটামুটি লেভেলে আসলে শিখতে থাকলে, মোটামুটি লম্বা একটা সময় স্পেন্ড করলে সে আসলে একজন ইন্টারমিডিয়েট লেভেলে বা ভালো একজন ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার আসলে হতে পারে। হ্যাঁ, আমি একটু মানে একটা জিনিস যদি জানতে চাই আর কি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শিওর। হ্যাঁ। সো ভাইয়া, আপনি হচ্ছে বলছিলেন যে গো শেখার কথা আর কি। সো বাংলাদেশের মার্কেট গুলাতে ঘাটলে মানে রিসেন্ট টাইমে আমরা দেখতে পেলাম যে ডটনেট, জাভা, স্প্রিং বুটে অনেক বেশি হায়ারিং গুলো হয় আর কি। সো সেক্ষেত্রে আমাদের কি মানে গো হচ্ছে আমরা শিখে আসলে কি আমরা ইন্ডাস্ট্রিতে এক্সিস্টিং কোনো জবেও কি আমরা হচ্ছে কাজে লাগাতে পারবো কিনা, অথবা এই জিনিসটা নিয়ে যদি একটু বলতেন। সোজা ভাষায় ডেফিনেটলি আমরা গো দিয়ে হচ্ছে গিয়ে কাজে লাগাতে পারবো। গো দিয়ে আসলে এখন ডেভঅপস আসলে অনেক বেশি পরিমাণে লাগে, প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার, পিলার্স ইঞ্জিনিয়ার। সো ডকার, কুবারনেটিস বা গো
ডকার বানানোই হয়েছে আসলে গো দিয়ে। সো গো দিয়ে ব্যাকএন্ড যেরকম ডেভেলপমেন্ট করা যায়, এন্ড হচ্ছে গিয়ে স্পেশালি আমরা যদি একটু গুগল সার্চ করে দেখি যে আমাদের হচ্ছে আম, একটা সময় পিএইচপি অনেক বেশি জনপ্রিয় ছিল, এখনো আছে। সো বাট স্টিল দেখা যায় যে হচ্ছে পাইথনের একটা প্রচুর জনপ্রিয়তার টাইম ছিল, মানে স্টিল আছে বাট হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে, এরকম একটা টাইম চলে আর কি। বাট কারেন্ট টাইম অনুযায়ী হচ্ছে ডকারের নাম আমরা অনেক শুনতেছি, কুবারনেটিসের নাম আমরা অনেক শুনতেছি, ইউজ করতেছি। সো ক্লাউড কম্পিউটিং এটা আগে খুব একটা ছিল না, যেটা এখন চলে আসছে। তো এই জায়গাগুলোতে কিন্তু আসলে গো দিয়ে ডিল করে বেশি। ঠিক আছে। সো এইখানে হচ্ছে বাংলাদেশের মার্কেটে এন্ড হচ্ছে গিয়ে ইউরোপিয়ান বা হচ্ছে নর্থ আমেরিকার দিকেও হচ্ছে গিয়ে মেজরিটি ইন্ডাস্ট্রি যাদের হচ্ছে আগে নোট 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 দিয়ে যেগুলো লেখা ছিল বা জাভা দিয়ে লেখা ছিল, তারা ট্রাই করতেছে হচ্ছে গো দিয়ে সেগুলোকে রিরাইট করার জন্য। কেন? কারণ হচ্ছে আমি যদি দেখি যে আমার হচ্ছে একটা মেনটেনেন্স কস্ট 10 লাখ টাকা থেকে আমি 2 লাখ টাকায় নামায় নিয়ে আসতে পারবো পার মান্থ, তো আমি কেন সেটা করবো না? এবং যদি আমি দেখি যে আমার হচ্ছে আগের চেয়ে লাইট ওয়েট হয়ে যাচ্ছে এবং সহজ হয়ে যাচ্ছে, আর্কিটেকচার মেনটেন করা যাচ্ছে, মাইক্রো সার্ভিস আর্কিটেকচার মেনটেন করা যাচ্ছে, তাহলে আমি কেন আসলে ওই দিকে যাবো না? সো ইন্ডাস্ট্রি গুলা তাদের লাভ খুঁজে, সেই কারণে হচ্ছে গিয়ে ই করে, তারা এদিকে যায়। এন্ড প্রোগ্রামাররা খুঁজে কি আমি কত সিম্পল ওয়েতে হচ্ছে কাজ করে সারতে পারি। এবং আমরা টার্গেট কি করি যারা প্রোগ্রামিং করে আসছি লম্বা সময়, আমরা বেস্ট সলিউশনটাই হচ্ছে গিয়ে লেখা ট্রাই করি। সো আমাদের যদি এরকম ল্যাঙ্গুয়েজই থাকে, তখন আসলে এটা আমাদের জন্য আসলে কি বলা যায়, একদম সবকিছু পেয়ে গেছি টাইপ সিচুয়েশন। এই, তবে হ্যাঁ, শিখে কাজ করা যায়। গো শিখে বাংলাদেশের প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রি আছে বা বড় বড় ইন্ডাস্ট্রি গুলো আছে, যেখানে হচ্ছে গিয়ে কাজ পাওয়া যাচ্ছে, কাজ পাওয়া যায়। আর কোনো কোশ্চেন? না ভাইয়া। ওকে, সো আমরা শেষ করি, আমাদের রেকর্ডিংটা হচ্ছে অফ করি এখানে।